আমাদেরকে ভগবানের শ্রী বিগ্রহ দিয়েছেন, আর শ্রীল প্রভুপাদ আমাদেরকে সুন্দর এই শাস্ত্রগুলো প্রদান করেছেন। ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই শাস্ত্রগুলো। আর হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু, উপদেশামৃত, এই শাস্ত্রগুলো প্রভুপাদ আমাদেরকে পবিত্র শাস্ত্রগুলো দান করেছেন। তো প্রভুপাদের অশেষ কৃপায় আমরা এই শাস্ত্র পেয়েছি এবং বৈষ্ণবদের করুণা পেয়েছি। আমরা গুরুদেব, সদ্গুরু অনেকে পেয়েছি আমরা, এবং অনেকে প্রসেসিং এ আছে, আমরা সদ্গুরু গ্রহণ করব। তো এই যে আমরা এই সুযোগ পাচ্ছি, এটা আমাদের অবশ্যই ভালোভাবে ব্যবহার করা উচিত। আমরা যে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব বিভিন্ন ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছি, এটা আমাদের খুব সতর্কতার সহিত করা উচিত। এবং প্রতিটি ক্লাস, এর আগে আমাদের পণ্ডিত গদাধর প্রভু ক্লাস দিয়েছিলেন কর্মশতকের উপরে 6টি অধ্যায়। তো আপনারা অনেক সকলেই ক্লাস উপস্থিত ছিলেন, আমি জানি। তো অনুরোধ থাকবে, আমরা যা টাইম দিচ্ছি, যা সময় আমরা দিচ্ছি, এখান থেকে আমরা কিছু লাভ উঠাবো, আধ্যাত্মিক লাভ। আমরা হয়তো প্রত্যেকটি শ্লোক জানি না আমি কতটুকু আলোচনা করতে পারবো। তারপর আমি চেষ্টা করব, আমি আমার যারা রয়েছেন পূর্বতন, যাদের নিকট থেকে আমি শিখেছি, বিশেষ করে হিজ গ্রেস তারক কৃষ্ণ প্রভু, হিজ গ্রেস গোবিন্দানন্দন প্রভু, হিজ গ্রেস আনন্দবর্ধন প্রভু, হিজ গ্রেস হিজ হোলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। পূর্বে উনি বেনুধারী প্রভু ছিলেন। ওই সময়, আজ থেকে আমার মনে আছে 10-15 বছর আগে, আমি 10-12 বছর আগে আমি এই ভক্তি শাস্ত্রী করেছিলাম পুণ্ডরিক ধামে। আমাদের ব্রহ্মচারীরা ছিল সবাই ওখানে, এই ভক্তি শাস্ত্রী আমি করেছিলাম। 10-12 বছর হয়েছে সম্ভবত, তখন আমি প্রবর্তক মন্দিরে ছিলাম। তো এই সুযোগটা আমি পেয়েছিলাম সমস্ত ব্রহ্মচারীদের সাথে সরাসরি। আমরা তো এখন জুমে করছি, কিন্তু সরাসরি মজাটা আলাদা ছিল। একসাথে সবাই থাকা, একসাথে খাওয়া, একসাথে প্রসাদ পাওয়া, আর একসাথে ক্লাস। আবার এরকম সপ্তাহে 2 দিন ক্লাস নয়, আমরা আহ, কি করতাম, মানে প্রতিদিন ক্লাস থাকতো। 2 বেলা ক্লাস থাকতো, 3 বেলাও থাকতো, আবার অ্যাসাইনমেন্ট থাকতো, প্রশ্নোত্তর। এভাবে আমরা খুব সুন্দর দিন কাটিয়েছিলাম। পুনরুদ্ধানে হয়েছিল আমাদের। তো এখন আমরা এজন্য গুরুবর্গ, আচার্যবর্গদের নিকট গভীরভাবে প্রার্থনা করব, যাতে এই আমরা যে ভক্তি শাস্ত্রীর এই যে দ্বিতীয় শতকে, ভক্তি শতকে আমরা প্রবেশ করছি, এখান থেকে কিছু আমরা লাভ উঠাতে পারি। বিশেষ করে গুরুদেবের নিকট, আচার্যদের নিকট আমরা গভীরভাবে প্রার্থনা করব, যাতে এখান থেকে আমরা লাভবান হতে পারি। সকলে মিলে একসাথে আমরা মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপয়িত্যং জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদাময় দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। তো সকলকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা এবং সকলের কৃপা আশীর্বাদ আবার ভিক্ষা করছি। আপনারা সকলে বৈষ্ণব,
আপনারা প্রার্থনা করবেন যাতে আমি আমার মন গড়া কোনো কিছু না বলি, এবং যাতে আমি আমার গুরু আচার্যবর্গদের নিকট থেকে যা শিখেছি তা আপনাদের নিকট ব্যক্ত করতে পারি। হয়তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, এখান থেকে আমরা কিছু না কিছু লাভবান হব। তো আমরা কর্মশটকে আমরা পড়ছিলাম যে স্টেপ বাই স্টেপ। প্রথম অধ্যায়টির নাম ছিল বিষাদ যোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন, এবং যখন অর্জুনকে বলছে যে ভগবান তুমি যুদ্ধ করো, কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিলেন না। কারণ তিনি যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছেন তখন দেখতে পাচ্ছেন যে সেখানে সমস্ত মাতুল পৈত্র পিতা সেলা সবাই সেখানে উপস্থিত, তাদের সাথে কিভাবে তিনি যুদ্ধ করবেন। সেই জন্য তিনি যুদ্ধ করছিলেন না, তার হাত কাঁপছিল। তো এই জন্য বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন। সেজন্য প্রথম অধ্যায়টির নাম ছিল অর্জুন বিষাদ যোগ। তো প্রথম অধ্যায়ে ভগবান তেমন কিছু বলেনি, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান মুখ খুলেছে। অর্জুনের এই ধরনের শোক মোহ দেখে ভগবান কি করলেন, সাংখ্যযোগের জ্ঞান প্রদান করলেন। আর এই জড়জগতের বন্ধন থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদের এই সাংখ্যযোগের জ্ঞান লাগবে। কারণ আমরা ভাগবতমের তৃতীয় স্কন্ধেও আমরা দেখতে পাই, মাতা দেবাহুতিকে ভগবান কপিল দেব নিজের পুত্র, তারপরেও এই জ্ঞান উপদেশ প্রদান করছেন, এই সাংখ্য দর্শনের জ্ঞান। এই সাংখ্য দর্শনের জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্যধামে ফিরে যেতে পারবো। আর সাংখ্য দর্শনের জ্ঞানটি কি ছিল? সেটা ছিল দেহ এবং আত্মতত্ত্বীয় বিজ্ঞান। আমরা দেহ নয়, আমরা হচ্ছে আত্মা। আর আত্মাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না। এগুলো ভগবান বিভিন্নভাবে অর্জুনকে শিক্ষা প্রদান করেছেন, আর অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, যাতে আমরাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তারপর তৃতীয় অধ্যায় অর্জুনকে ভগবান বুঝালেন যে আমরা নিষ্কর্মা হলে চলবে না। আমরা ভক্ত হলেও আমাদেরকে কিছু না কিছু কর্ম করতে হবে। ভোরে ঘুম থেকে উঠতে হবে, ঠান্ডা জলে স্নান করতে হবে, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে, জব ক্লাসে অংশগ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম। আর এই জড়জগতে বাঁচার জন্য আমাদের কিছু কর্ম করতে হয়, যে যে পেশায় আছে তাকে সেই কর্ম করতে হবে। আবার ভগবান তৃতীয় অধ্যায়ে বুঝালেন যে তিন ধরনের কর্ম আছে। একটা হচ্ছে কর্ম, অকর্ম এবং বিকর্ম। এই তিনটা বিষয়ে ভগবান বললেন। তো এখন কোন ধরনের কর্ম করবে? তো ভগবান পরবর্তীতে বললেন যে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করতে হবে। আমরা যা কিছু করি তা কৃষ্ণের জন্য করতে হবে। ফুড ফর কৃষ্ণ, ওয়ার্ক ফর কৃষ্ণ, ড্যান্স ফর কৃষ্ণ, চ্যান্ট ফর কৃষ্ণ, স্লিপ ফর কৃষ্ণ। যা করব আমরা, পড়াশোনা যা করব তাও কৃষ্ণের জন্য করতে হবে। তো এটা বুঝালেন যে তুমি কৃষ্ণ ভাবনাময় কর্ম করো। এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়ে ভগবান ট্রান্সেন্ডেন্টাল নলেজ, যেটা হতে বলা হয় অপ্রাকৃত দিব্য জ্ঞান প্রদান করলেন। আর এই জ্ঞান তিনি সূর্যদেব বিবস্বানকে অনেক বছর আগে দিয়েছিলেন, 4,32,00,000 বছর আগে। আবার সেম জ্ঞান ভগবান অর্জুনকে দান করলেন। এটা কালক্রমে হারিয়ে গিয়েছিল, আবার অর্জুনের মাধ্যমে আমাদের জন্য এই এই দিব্য জ্ঞান ভগবান রেখে গেলেন। এরপরে ভগবান বললেন যে ঠিক আছে, এখন আমি তোমাকে কর্মসন্ন্যাস দান করব। কর্মসন্ন্যাস যোগ মানে কর্ম আমরা করব, কর্মটার সাথে কিভাবে আমরা কৃষ্ণকে জুড়ে দিতে পারি সেই বিষয়ে তিনি কর্মসন্ন্যাস যোগ দান করলেন। এবং ষষ্ঠ অধ্যায়, আপনারা লাস্ট যে অধ্যায়টা আপনাদের এখনো পরীক্ষা হয়নি বলছে, সেখানে আপনারা জেনেছেন যে অর্জুন প্রশ্ন করছে যে ভগবান, আমার মন তো অত্যন্ত চঞ্চল। আমি বায়ুকে বশীভূত করতে পারি, কিন্তু মনকে তো কি করতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না। তো কিভাবে আমি এই মনকে কি করব, কন্ট্রোল করব? তখন ভগবান বললেন যে ভগবান এই ষষ্ঠ অধ্যায়ে খুব সুন্দর সুন্দর শিক্ষা প্রদান করেছেন, কিভাবে মনকে শান্ত করার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে। আর মনকে একদম সম্পূর্ণ ভগবানের ভাবনায় যদি আমরা নিমগ্ন করতে না পারি, এই মনকে আমরা কখনো কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো এইভাবে বর্ণনা করতে করতে এই আজকের এই যে বিজ্ঞান যুগ, পরম বিজ্ঞান, এই সপ্তম অধ্যায়ে এসে আমরা পৌঁছেছি। তো এই বিজ্ঞান যুগের মূল তত্ত্ব হচ্ছে পরম তত্ত্বের বিশেষ জ্ঞান। এখানে অনেকগুলো জিনিস আমরা এই জড়জগতে আমরা যেগুলো নিয়ে আমরা কি করছি,
বিশ্লেষণ করছি, যেগুলো আমরা উপভোগ করছি, বিশেষ করে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এগুলো সবকিছু হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্কিত। তো এই নলেজটা ভগবান সপ্তম অধ্যায়ে এই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা ওই আর শেষ করে সবকিছুই যে সর্বজ্ঞ সবকিছুই যে ভগবানের সাথে সম্পর্কযুক্ত, এই বিষয়ে তিনি ব্যক্ত করলেন। তো এখানে আমরা এখন প্রবেশ করব এই সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে প্রবেশ করার আগে আমি শিল প্রভুপাদ কি বলছে দেখি। আচ্ছা, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে অচ্যুত প্রভু? হ্যাঁ শিল প্রভু, প্রভুপাদের দেখা ছবি যাচ্ছে দেখা প্রভুপাদ যাচ্ছে? এবং হ্যাঁ প্রভু, শিল প্রভুপাদকে দেখতে পাচ্ছি, ওনার আচ্ছা, শিষ্যদের। তো এই ইউনিট 2-এ এখানে প্রভুপাদ দ্বিতীয় অধ্যায়ে 28 নং শ্লোকের তাৎপর্য বলছে, এই অধ্যায়গুলো পাণ্ডিত্য কিংবা মানসিক জল্পনা কল্পনা। আপনারা একটু মিউট রাখবেন প্লিজ। এই অধ্যায়গুলো পাণ্ডিত্য কিংবা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা না করে ভক্ত সঙ্গীত শ্রবণের মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত। সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত এই 6টি অধ্যায় ভগবদ গীতার সারমর্ম স্বরূপ। তো আমরা যে মাঝখানে যে 6টি অধ্যায় পড়ব, এটা হচ্ছে ভগবদ গীতার সারমর্ম স্বরূপ বলছে। এটা দ্বিতীয় অধ্যায় 28 নং শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলে। এটা একজন কেউ আনমিউট করে পড়বেন বড় করে? কৃষ্ণ হ্যাঁ, ইউনিট 2 প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তথ্য যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত দান দেন মনোধর্ম ভক্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মের সুফল অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ। ভেরি গুড। এটা ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে 28 নং শ্লোকে তাৎপর্য পাবেন আপনারা। তো প্রথম শতকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত জীবের স্বরূপ বর্ণনা করা হয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যেহেতু আমরা দাস, দাসের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। তো এই বিষয়টি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত নিষ্কাম কর্মযোগ বর্ণিত হইতে এবং দ্বিতীয় শতকে অর্থাৎ সপ্তম থেকে 12তম অধ্যায়ে ভগবানের স্বরূপ ও ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। এখানে যেমন আমরা আজকে বিজ্ঞান যুগ সম্বন্ধে কিছু জানবো, এরপরে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগ অর্থাৎ পরম তত্ত্বকে লাভ করার পন্থা এবং মৃত্যুকালে কিভাবে আমরা কৃষ্ণকে স্মরণ করব। এতবান সাংখ্য যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। কিভাবে অন্তিম সময়ে আমরা ভগবানকে স্মরণ করব। অনেক কিছু তো আমরা করছি এই জীবনে, জব করছি, বিভিন্ন কিছু করছি, গ্রন্থ পড়ছি, বিভিন্ন ভগবানের শৃঙ্গার করছি, ভগবানের সেবা করছি, কিন্তু অন্তিম সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই সময় আমরা কিভাবে ভগবানকে স্মরণ করব, এটা হচ্ছে এই অষ্টম অধ্যায়ে সেটা বর্ণনা করা হয়েছে। আর নবম অধ্যায়ে হচ্ছে পরম ব্রহ্মের ঐশ্বর্য, এই বিশেষ করে গুরুতম জ্ঞান, রাজবিদ্যা রাজগুরিয়ম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসূক্ষ্ম কর্তুমব্যয়ম। এবং দশম অধ্যায়ে আমরা পাবো পরম ব্রহ্মের ঐশ্বর্য, মানে ঐশ্বর্যগুলো, বিভূতিগুলো আমরা সেখানে পাবো। আর 11তম অধ্যায়ে পাবো একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমে আমরা কি করতে পারবো, ভগবানকে উপলব্ধি করতে পারবো। কারণ ওখানে বিশ্বরূপ, আর বিশ্বরূপটা হচ্ছে ভক্তদের জন্য নয়, এটা হচ্ছে যারা ভগবানকে বিশ্বাস করে না,
এদের জন্য ভগবান এই ধরনের রূপ প্রদর্শন করেছেন। আর 12তম অধ্যায়ে ভগবান শুদ্ধ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। যাই হোক, এই 7 থেকে 12 অধ্যায়। তো এখানে দেখেছেন স্যান্ডউইচ, এই যে আপনারা অনেকেই ফাস্ট ফুডের দোকানে এগুলো পাওয়া যায়। বিশেষ করে এই যে মাঝখানের যে এরিয়া রয়েছে এই শতকে আমরা এখন প্রবেশ করব। উপরেরটা আপনারা অলরেডি খেয়ে ফেলেছেন, আস্বাদন করেছেন। এখন মাঝখানেরটা আস্বাদন করবেন, এরপরে নিচেরটা। এই অনুবাদের লক্ষ্য হচ্ছে ভগবদ গীতার 7ম অধ্যায় হতে 12 অধ্যায়ে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তির নীতিগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে। নিজেদের জীবনে তা প্রয়োগ করে শিক্ষার্থীদের উজ্জীবিত করা এবং শিল প্রপাতের উদ্দেশ্য ও লক্ষ্যের ব্যাপারে শিক্ষার্থীদের গভীরতম উপলব্ধি নিয়ে আসার জন্য সাহায্য প্রদান করা। তো উপলব্ধিটা কিরকম? যেমন আমরা যে ভগবানের সম্পদগুলো ব্যবহার করছি, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এগুলো হচ্ছে ভগবানেরই সম্পদ। আর এগুলোর সবকিছুতে ভগবানের কিন্তু হাত রয়েছে। যদিও তিনি সবকিছুতে হাত রয়েছে, কিন্তু তিনি সেখানে হস্তক্ষেপ করেন না, এভাবে ভগবান বলেন, কিন্তু সবকিছুতে ভগবানের একটা হাত রয়েছে। প্রভুপাদ সুন্দর ছবি দেওয়া হয়েছে। তো এই 7ম অধ্যায়ে 1 থেকে 30টি শ্লোক রয়েছে। আর এই 7ম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 30 নম্বর শ্লোকে সেটা বর্ণনা করা হয়েছে। কিভাবে আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হব সে বিষয়ে 1ম শ্লোকে আমরা পাবো। আর সেটা হচ্ছে শ্রবণের মাধ্যমে। শৃণ্যতাম শ্রদ্ধয়া নিত্যম গৃহ্ণন্তষ্ট সচেষ্টিতম কালেন নতি দীর্ঘন ভগবান বিশ্বতেরি। যদি আমরা অত্যন্ত মনোযোগ, শ্রদ্ধা থাকে আমাদের, তাহলে আমরা এখান থেকে কিছু লাভ উঠাতে পারবো। এই 1ম শ্লোকে এটাই বলছে। আর শ্রীকৃষ্ণই সবকিছুর মূল, গুণের বন্ধন এবং মুক্তি, এবং 4 ধরনের দুষ্কৃতিকারী এবং 4 ধরনের সুকৃতিকারী, এই সম্বন্ধে আমরা জানবো। দেবতা ও নির্বিশেষ উপাসক, এগুলো হচ্ছে রূপরেখা। তো শ্রবণ বিষয়ে আমরা এখন ভগবদ গীতায় প্রবেশ করব। প্রভুপাদের এই কোটটা আমরা পড়ি। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করে দেয়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। মেধাবী বিদ্যায় অহংকারী অভক্ত গুইফোরদের কাছ থেকে নয়। তো আমরা অনেক সময় মনে হতে পারে আমরা কার কাছ থেকে জ্ঞান লাভ করছি সেটা বড় কথা নয়। আমরা Argin খেললে যাবে বল আমি ইয়া করে এই না আর রঙ না করে মিউট করতে হবে। আর গ্রুপ ওকে, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, যাচ্ছে শ্রবণ। আচ্ছা, শ্রবণের বিষয়। আচ্ছা, এটা পরে আমরা তারপর ভগবদ গীতায় প্রবেশ করছি। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করে দেয়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়, কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত বুইফোরদের কাছ থেকে নয়। তো প্রভুপাদকে একবার প্রশ্ন করছে যে, প্রভুপাদ, স্বামীজি আপনি যা বলছেন আপনি কি যথার্থ প্রতিনিধি? প্রভুপাদ বলছে, আমি তো পরম্পরার ধারায় রয়েছি এবং আমি পরম্পরার শিক্ষাটাই আমি দিচ্ছি। যেহেতু আমার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যেহেতু আমি পরম্পরার কথা বলছি, পরম্পরার ধারার শিক্ষাটা আমি প্রদান করছি, এই জন্য আমি হচ্ছি কি যথার্থ প্রতিনিধি। তো অনেকে মনে হয় কি অনেকের আমি দর্শন করতে পারছি না, ম্যাক্সিমাম দর্শন করতে পারছি, কিছু কিছু একটু ওনার কাজে ব্যস্ত আছেন মনে হয়। যাই হোক, এটা 7ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে আছে।
শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করা ইন্দ্রিয়ের পক্ষে সবচেয়ে আনন্দদায়ক। তার নাম হচ্ছে গোবিন্দ, কারণ গোবিন্দ কথা, গোবিন্দ শিক্ষা আর গোবিন্দ উপদেশ যা কিছু গোবিন্দ সম্বন্ধযুক্ত তার দ্বারা তিনি ইন্দ্রিয়গুলোকে প্রাণবন্ত করেন। এটা কপিল শিক্ষামৃতে বর্ণনা করা হয়েছে। আরেকটা কপিল শিক্ষামৃত থেকে দেখানো হবে। এটা কোথায় কোটটা? এটা আমাদের পরম সৌভাগ্য এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে কৃষ্ণ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় আমাদের প্রদান করেছেন। এই উপায় বা পদ্ধতিটি তা হচ্ছে আমাদের প্রয়োজন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা, তাহলেই সব হবে। এই জন্য আমরা বিশ্বব্যাপী এইসব কৃষ্ণ ভাবনাময় কেন্দ্র খুলেছি। শিল প্রভুপাদ বলছেন, কেন এই কৃষ্ণ ভাবনাময় কেন্দ্রগুলো খোলা হয়েছে? কারণ যাতে আমরা কৃষ্ণ সম্বন্ধে শুনতে পারি। তো যাই হোক, এখন আমরা কৃষ্ণ সম্বন্ধে শোনার জন্য ভগবত গীতায় প্রবেশ করি। আমরা আজকে দেখব কিছু শ্লোক। কিছু দেখা যাচ্ছে ভগবত গীতা? হ্যাঁ, যাচ্ছে প্রভু। দেখা যাচ্ছে প্রভু। তো প্রথম শ্লোকটি আমরা সবাই একসাথে বলবো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক। শ্রী ভগবান উবাচ, আপনারা আনমিউট করে বলবেন। ভগবান মরিয়া সত্যমনা পার্থ ময়া যোগং সপ্তমনা জন্মদাশ্রয়া যোগং সংশয়ং সমগ্রং মাম অসংশয়ং সংশায়ং সমগ্রং তৎশৃণু। তৎশৃণু। ঠিক আছে, মিউট করে দেন সবাই। তো এখানে কৃষ্ণ বলছেন ভগবান উবাচ, ভগবান মানে কি? পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলছেন। ভগবান বলেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তো ভগবান অর্জুনকে এই বিষয়ে বলছেন। তো মূলত এখানে শ্রবণের পন্থা বর্ণনা করা হচ্ছে। এখানে আমি একটি পয়েন্ট লিখেছি, সাবজেক্ট হচ্ছে 1 থেকে 2 নাম্বার শ্লোকে ডেভেলপিং অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ বাই হিয়ারিং। এটা আমাদের একটা ভয়েস ক্লাস। এই টপিকটা আমি এখানে তুলে দিয়েছি যেহেতু এটা আমার অনেক পছন্দ হয়েছে। মানে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়ার মাধ্যমে কি করা? আসক্ত হওয়ার মাধ্যমে আমাদের ভক্তিকে উন্নত করা। তো এই আমরা যদি কৃষ্ণের প্রতি যতই আসক্ত হব ততই আমরা কি কৃষ্ণের কথা শুনবো, কৃষ্ণের বাণীগুলো শুনবো, ততই আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হব। তো এই অধ্যায়টির নাম হচ্ছে বিজ্ঞান যোগ। এখন আপনাদের মধ্যে কেউ কেউ শেয়ার করতে পারেন যে বিজ্ঞান কথাটির অর্থ কি? কেউ কি বলবেন যে বিজ্ঞান কথাটির অর্থ কি? বিশেষ জ্ঞান। কে বলছেন আপনি? বিশেষ জ্ঞান, ভেরি গুড। আর কেউ? এটা একটা ঠিক আছে, বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আনমিউট করে বলতে পারবেন বিজ্ঞান কথাটির অর্থ কি? হরে কৃষ্ণ প্রভু, অর্জিত জ্ঞানকে যখন ব্যবহারিক ভাবে প্রয়োগ করা হয় তখন সেটাকেই বিজ্ঞান বলা হয়। এটা এক কথায় কি বলা যায়? উপলব্ধ জ্ঞান বলা যায়। মানে যে জ্ঞানটি আমি, ঠিক কিনা, উপলব্ধি করেছি। হ্যাঁ, যে জ্ঞান আমি উপলব্ধি করতে পেরেছি। হ্যাঁ, আমি এই উত্তরটি খুঁজছিলাম। তো বিজ্ঞান কথাটির মূল অর্থ হচ্ছে উপলব্ধ জ্ঞান। যেমন অনেকে পড়াশোনা করে, যেমন এখানে আমাদের অচ্যুত অভিজিতেশ্বর প্রভু আছে, তিনি হাতে কলমে কি করেছেন? পিএইচডি করেছেন, অনেকগুলো বিষয়ে গবেষণা করেছেন। তো এমনিতে বই পড়া একটা কথা, আর সেটা সরাসরি ভাবে হাতে কলমে কাজ করা একটা কথা। যেমন কেউ ডাক্তারি বইগুলো পড়তে পারে, কিন্তু সে যদি হাতে কলমে অপারেশন না শিখে, কিভাবে সেলাই করতে হবে সেটা না শিখে, কিভাবে ওটি করতে হবে সেটা না শিখে, তাহলে সে বিশেষ জ্ঞানটা অর্জন করতে পারবে? সেটা পারবে না।
বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে উপলব্ধ জ্ঞান, যেটা সে উপলব্ধি করতে পেরেছে এবং সেটা সে কি করেছে। এটা তাত্ত্বিক নয়, তাত্ত্বিক মানে সেটা যে জেনেছে, কিন্তু এখন সেটা সে উপলব্ধি করতে পেরেছে। তো সেই ধরনের জ্ঞান ভগবান এখানে প্রদান করছেন। আচ্ছা, এখানে শ্রবণের বিষয়ে বলা হচ্ছে, এখানে আমরা একটু পড়ি। ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে তুমি সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। তো এই শ্রবণের মাধ্যমে কৃষ্ণের নিকট আসক্ত হওয়া, এই ধরনের শাস্ত্রে কোনো যুক্তি দিতে পারবেন যে শ্রবণ, শুধুমাত্র শ্রবণ করেছে, শ্রবণের মাধ্যমে আসক্ত হয়ে গেছে? হ্যাঁ প্রভু, দেয়া যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, রুক্মিণী দেবী যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিলেন ভেরি ভগবানের গুড দর্শন না এক্সাম্পল। লাভ না করেও। হ্যাঁ, আপনি ফার্স্ট এটা বলে দিয়েছেন। আমি মনে হয়েছিলাম কিছুক্ষণ ঘুরবে, কেউ এক একটা বলে। তো ভাগবতমেও আছে যে রুক্মিণী দেবী মানে কি শ্রবণ করে কৃষ্ণের প্রতি, উনি ওনাকে দেখেও নাই কখনো, শুধুমাত্র কৃষ্ণ সম্বন্ধে শুনতে 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 কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে গেছে। তো এই জন্য আমরাও যদি কৃষ্ণের কথা শুনি, শৃণ্যতাম শ্রদ্ধয়া নিত্যম ঘৃণ্যন্তষ্ট সচেষ্টিতম কালেন নতি দীর্ঘেন ভগবান বিশ্বতি হৃদি, ভগবান তখন আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন। এবং কৃষ্ণ কৃষ্ণের নিকট রুক্মিণী দেবী ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন, আর ব্রাহ্মণ এসে রুক্মিণী দেবীকে নিয়ে গেছিলেন। এটা একটা মহিষী ভগবানের। যাই হোক, এখানে প্রভুপাদ কোট করেছে, দেখুন আপনাদের ভগবত গীতায় দেখুন, এখানে অনেকগুলো ভাগবতম থেকে কোট করেছে। শৃণ্যতাম শকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হিয়ভদ্রাণী বিদুন্নতি সুরিৎসতাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকি তদা রজস্তম ভাব কামলোভদয়শ্চ যে ছেত্বেত অনাবিদ্যম স্থিতং শক্তি প্রসিদ্ধতি এবং প্রসন্ন মনসো ভগবদ ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে বিদ্যাতে হৃদয় গ্রন্থি চিন্দন্তি সর্ব সংশয় ক্রিয়ন্তি চৈশ্য কর্মাণি দৃষ্ট এবাত্মানি ঈশ্বরে। তো এটা পুরোটাই শ্রীমৎ ভাগবতমের প্রথম অধ্যায়ের, প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের এই চ্যাপ্টারটি আমার সবচেয়ে প্রিয় চ্যাপ্টার। আপনাদের অনেকগুলো চ্যাপ্টার প্রিয় হতে পারে, কিন্তু আমি এটা বারবার পড়ি, কারণ এই আমাদের হৃদয়ের অভদ্রতাগুলো যদি দূর করতে চাই, এই শ্রবণের কোনো বিকল্প নেই। আমাদের শ্রবণ করতেই হবে ভগবানের কথা শ্রদ্ধার সহিত। এই শ্রবণের কোনো, এখানে অনুবাদটা দিয়েছে আপনারা, আমি একটু পড়ে দিচ্ছি। বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ গীতা থেকে ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তির হৃদয়ে সুপ্ত পারমাত্মিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমৎ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন, ততই তার অন্তরের ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজ এবং তমগুণ থেকে মুক্তি লাভ হয়, এবং এভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ আদি অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়, এখানে বলছেন। তাই কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। আমরা দেখতে পাই অর্জুন কৃষ্ণের কাছ থেকে শুনছেন, আর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনেছেন টানা 7 দিন। শ্রবণে কোনো ক্লান্তি নেই, শুনছেন শুনছেন, নোট করছেন, শুনছেন। যদিও নোট করতে হয়নি, উনি উপলব্ধি করতে পারছিলেন, মেধাটা অনেক তীক্ষ্ণ ছিল। কিন্তু আমাদের যেহেতু কলিযুগে মেধাটা তীক্ষ্ণ নয়, এই জন্য আমাদের কিছু নোট করে রাখতে হয়, মোবাইলে হোক, আপনার ল্যাপটপে হোক, অথবা ছোট ডায়েরিতে হোক, আমাদের নোট করতে হবে। তারপর বিদুর মৈত্রী ঋষির নিকট থেকে শুনেছিলেন, যদিও তিনি উদ্ধবের কাছ থেকে শুনতে গিয়েছিলেন, কিন্তু তিনি মৈত্রী ঋষির কাছ থেকে শুনেছেন, কারণ মৈত্রী ঋষি ছিলেন সিনিয়র, এই কারণে। আবার উদ্ধব কৃষ্ণের কাছ থেকে শুনেছেন, কৃষ্ণের বীর্যবতী কথা কৃষ্ণের কাছ থেকেই শুনেছেন। আমরা শ্রবণের পন্থা শ্রীমৎ ভাগবতম দেখতে পাই, এই ভগবত গীতায়ও দেখতে পাই। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ভক্ষাশেয়সী শত
যজ্ঞাতনেহ ভুয়ো ভুয়ো অন্যাৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো। ভগবান এখানে কোনো কিছু লুকিয়ে রাখছে না। দেখুন, এখানে আমি তোমাকে সম্পূর্ণরূপে বলে দিচ্ছি। আমরা তো অনেক নলেজ অনেক সময় লুকিয়ে রাখি, না এটা বলবো এটা বলবো না, কিন্তু এখানে ভগবান কি করছে না, ভগবান সবকিছু বলে দিচ্ছেন। এটা আসলে ব্রাহ্মণ কোয়ালিটি। ব্রাহ্মণ কখনো জ্ঞান রেখে দেবে না। যেমন দ্রোণাচার্যের কাছে যখন অস্ত্র শিক্ষার জন্য এসেছেন, এটা কার পুত্র যে দ্রোণাচার্যকে মারতে চেয়েছিল? ধ্রুপদ রাজার পুত্র মনে হয়। তো তারপরও দ্রোণাচার্য সেই জ্ঞান দিয়ে দিচ্ছে, জানা যায় ওই পুত্রটাই ওকে মারবে, তারপরও নলেজ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য। তিনি রেখে দেবেন না। যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। তো সেই জ্ঞান তিনি দিচ্ছেন। মনুষ্যানাং সহস্রেষু কষ্টিৎ যততি সিদ্ধৈ যত তামাপি সিদ্ধানাম কষ্টিৎ মাম ব্যক্তি তর্তত। তো হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ আপনাদের মতো যারা আছেন, এই চট্টগ্রাম শহরে তো অনেকে আছে, সবাই কি আর ভগবত গীতা ভক্তি শাস্ত্রী ভক্তি উপভোগ করছে? সবাই করছে না। কেউ কেউ ভগবানকে লাভ করার জন্য প্রচেষ্টা করছে, আরো জানতে চাচ্ছে ভগবান সম্বন্ধে। তো ভগবত গীতায় কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যুগ ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হে অর্জুন, যে আমার সম্বন্ধে জানবে তার আর পুনর্জন্ম হবে। আর এই ধরনের মানুষ হচ্ছে কদাচিৎ, খুব কম। আবার তাদের মধ্যে কেউ যত্নপরায়ণ যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত জানতে পারে। এটাই এই শ্লোকে বলছে। তো এটাতে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, বিশেষ করে এই তত্ত্বত শ্লোকটির উপর অ্যাসাইনমেন্ট। আপনারা আপনাদের যেটা বই আছে ওখানে আপনারা দেখতে পারেন কত নাম্বার শ্লোক। খোলা বই 39 নাম্বার পৃষ্ঠায় আছে। কৃষ্ণের উক্তি মর্যার শক্ত মনা 7:1। মরিয়া শক্ত মনা, ও আচ্ছা সরি, আমি 7-7-এর একও একটা ওয়ার্ড এখানে নিয়েছেন আমাদের বিশেষ করে পরম পূজ্য অতুল কৃষ্ণ প্রভুর কথা বলছি। উনি এটা তৈরি করেছেন। এই প্রভু এখান থেকেও একটা ওয়ার্ড নিয়েছেন। দেখুন, মর্যাদা শক্ত মনা, এখানে দেখেছেন প্রথম ওয়ার্ডটা ভগবত গীতার মরিয়া শক্ত মনা মানে কি? আমাতে আসক্ত চিত্ত, আমাতে অবিনিবিষ্ট চিত্ত, এই ওয়ার্ডটা। আর সপ্তম অধ্যায়ের 3 যততামাপি সিদ্ধানাম কষ্টিৎ মাম ব্যক্তি তত্ত্বত, এই দুটো ওয়ার্ড। আর একটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের সংযোগ সূত্র বলছে কিভাবে সংযোগ করবেন। সেটার জন্য হচ্ছে আপনারা ষষ্ঠ অধ্যায়ে 47 নাম্বার শ্লোকে পাবেন, ওখানে একটু সংযোগ আছে, আপনারা লিখে রাখতে পারেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে অনেক কাজে আসবে। ষষ্ঠ অধ্যায়ে 47 নাম্বার শ্লোকের সাথে এই সংযোগটা রয়েছে। এই ওয়ার্ডটা আমি লিখে রেখেছিলাম। যাই হোক, এটা আমি পরে অ্যাসাইনমেন্টটা আমরা আবার পরে আলোচনা করব। এমনিতে আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট রয়েছে একটা। এইটাই এই তত্ত্বত কথাটি, যারা তত্ত্বত জানবে ভগবানকে, তত্ত্বটা অনেক জায়গায় রয়েছে শাস্ত্রে। এটা হচ্ছে রেয়ার পার্সন, খুব রেয়ার। তো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে কি, অনেক লোক তো বিসিএস পরীক্ষা দিচ্ছে, কিন্তু কতজন বিসিএস পরীক্ষায় টিকছে? অনেক লোক মেডিকেলে পরীক্ষায় ভর্তি হতে চাচ্ছে, কতজন লোক টিকছে? অনেক লোক পিএইচডি করতে চাচ্ছে, কতজন? রেয়ার কয়েকজন পিএইচডি করতে পারছে, তাও নামি দামি কলেজ ইউনিভার্সিটি। তো এখানে বলছেন তেমনি হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন। এটা আমাদের কি হওয়ার, অনেকে প্রশ্ন করতে পারে যে প্রভু আপনাদের কৃষ্ণ ভাবনামৃতে এত লোকজন কম কেন? খুব কম সংখ্যক লোক আছে, কিন্তু আসলে এটা ভগবানও ভগবত গীতায় বলে দিয়েছেন যে কি, কম কম সংখ্যক লোকেই আমার আরাধনা করে, কিন্তু তারা অত্যন্ত রেয়ার ব্যক্তি। প্রভুপাদ পার্পটে একই কথাগুলো বলছেন, এগুলোই আমরা আলোচনা করেছি।
তো এখানে ভগবানকে জানার পন্থা প্রভুপাদ লাস্ট পার্পটে বলছেন, কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ ও সর্বশক্তি ও শ্রী যশ সৌন্দর্য জ্ঞান এবং বৈরাগ্যের আদি অচিন্ত চিন্ময় গুণসম্পন্ন কিঞ্চিত রূপে জানেন। কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ অনুগ্রহশীল, আবার ভক্তরাও তার প্রতি খুব আগ্রহ পরায়ণ। ভক্তরাও কৃষ্ণকে লাভ করতে চায়। তো এই জন্য শ্রীকৃষ্ণকে লাভ করার পন্থা এখানে প্রপাত শ্লোক কোট করেছে, দেখুন, অত শ্রীকৃষ্ণ নামাদি নববেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবোৎমুখী জিব্বাদ স্বয়মেব স্ফুতা। শুধুমাত্র আমরা কৃষ্ণের সার্ভিস, কৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারবো। আর অন্য কোনো প্রসেস নেই, অন্য কোনো উপায় নেই কৃষ্ণকে জানার। একমাত্র প্রসেস, যদি আপনি কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের জন্য মালা গাঁথেন, কৃষ্ণকে তুলসী প্রদান করেন, কৃষ্ণের যে কোনো কৃষ্ণের অ্যাক্টিভিটি, কৃষ্ণের জন্য রান্না করেন, কৃষ্ণের সেবার জন্য আপনি সন্তান উৎপাদন করেন, সন্তানদেরকে যত্ন গ্রহণ করেন, তাদেরকে কৃষ্ণভক্ত করে তোলেন, এটার মাধ্যমে একমাত্র কি এগুলো হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করার পন্থা। তো এই ভগবদ গীতার 4 থেকে 12 নম্বর শ্লোক হচ্ছে যে, লর্ড ইজ দ্য আলটিমেট ওনার অ্যান্ড কন্ট্রোলার অফ এভরিওয়ান অ্যান্ড এভরিথিং। এটার অনুবাদটা কি হবে অচ্যুত প্রভু করুন। লর্ড ইজ দ্য আলটিমেট ওনার অ্যান্ড কন্ট্রোলার অফ এভরিওয়ান অ্যান্ড এভরিথিং। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। এখানে হ্যাঁ, ভগবান হচ্ছেন সবার মালিক এবং সবকিছুর নিয়ন্তা। এভরিওয়ান এবং এভরিথিং, সবকিছু। তো এই 4 থেকে 12 নম্বর শ্লোকে আমরা এই বিষয়গুলো পাবো। তো এখানে আমি একটু পড়ছি, ভূমিরাপ অনল বায়ু কঙ্গন বুদ্ধিরে বচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টদা। ভিন্না প্রকৃতির অষ্টদা, এই যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি রয়েছে। ভিন্না, যদি এগুলো ভগবান থেকে ভিন্ন, কিন্তু ভগবান এগুলোর থেকে কি না, এগুলো ভগবানের সাথে আবার সম্পর্ক যুক্ত, এগুলো ভগবান থেকে আসছে। যদি এখানে ভিন্না প্রকৃতি বলা হচ্ছে জড়া প্রকৃতিকে, কিন্তু এগুলো ভগবান থেকে আসছে। যেমন জড়া প্রকৃতির উপাদান কয়টি? জড়া প্রকৃতিতে 24টি উপাদান আছে, শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে। তো এখানে ভগবত গীতায় বর্ণনা করা হচ্ছে 8টি উপাদান। কি কি? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই 8টি ভিন্ন জড়া প্রকৃতি ভগবানের রয়েছে। কিন্তু এই 8টি উপাদান, আবার এই 24টি উপাদানের মধ্যে এই 8টি উপাদান রয়েছে। 24টি উপাদানকে বলা হয় মহত্তত্ত্ব। তো এই মহত্তত্ত্বের মধ্যে কি কি আছে? পঞ্চকর্মেন্দ্রিয়, আপনারা লিখে নিতে পারেন, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, তারপর কি পঞ্চ তন্মাত্র। পঞ্চ তন্মাত্র মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর পঞ্চকর্মেন্দ্রিয় মানে কি? বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ, এগুলোকে বলা হয়। তারপর জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পঞ্চ মহাভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোম, এগুলোকে বলা হচ্ছে পঞ্চ মহাভূত। আর 3টি উপাদান রয়েছে কি? মন, বুদ্ধি, অহংকার, এবং আরেকটা বিশেষ উপাদান হচ্ছে প্রধান। তো এই এই যে 24টি উপাদান, এগুলোকে বলা হয় মহত্তত্ত্ব। আবার এই 24টি উপাদান এই 8টির মধ্যে আছে। এগুলো আমরা লাস্টে একটা চার্ট দেখাবো। যেমন ভূমি মানে কি? মাটি। তো এই মাটি এখানের মধ্যে আছে, এই উপাদানগুলোর মধ্যে আছে। তারপরে জল, জল মানে হচ্ছে পানি, ঠিক আছে, এই পানি এখানের মধ্যে আছে। বায়ু আছে, অগ্নি আছে, আকাশ আছে। এমনিতে এখন বর্তমানে মৌলিক উপাদানের সংখ্যা কত আপনারা বলতে পারবেন? মৌলিক উপাদানের সংখ্যা আপনারা যারা পড়াশোনা করছেন জড়জগতে, আমাদের যে ব্যাখ্যা আছে তার অনুসারে আমি এখানে 160টি লিখেছি। এটা মিলে আছে কিনা জানি না। আগে মনে হয় 97টি না 98টি ছিল মৌলিক উপাদান। কেউ কারো জানা থাকলে আনমিউট করে বলতে পারেন।
প্রভু আমাদের ক্লাস 9 এর রসায়ন বই 98টা ছিল মেবি। হ্যাঁ, কে বলছেন? প্রভু শশী রূপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 98টি ছিল না? এখন কিছু বেড়েছে মনে হয়, প্রভু 107 হরকৃষ্ণ, পর্যন্ত ছিল। 117টা হচ্ছে মৌলিক উপাদান, তার মধ্যে প্রাকৃতিক ভাবে প্রকৃতিতে 92টা পাওয়া যায়, 92টা পাওয়া যায় আর না? বাকিগুলো কৃত্রিম ভাবে তৈরি করে নেয়। ওকে, আপনি যেহেতু বিজ্ঞান নিয়ে পড়েছেন, আপনি ভালো বলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এই উপাদানগুলো সব এই যে এখানে এর মধ্যে আমরা পাচ্ছি, এই ভাগবতম বর্ণনায় পাচ্ছি, ভগবত গীতা। তাহলে সবগুলোই কিন্তু কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত। ভূমির আপন অলবায়ু খংমন বুদ্ধির এবচ অহংকার মে ভিন্না প্রকৃতির অষ্টদা। কেন হচ্ছেন প্রথম মহাবিষ্ণু মহাতত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃজন করেন। দ্বিতীয় গর্ভোদক সেই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। আর তৃতীয় ক্ষীরোদক সেই বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত ব্রহ্মাণ্ডের পরিব্যাপ্ত হন। এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন। প্রত্যেক পরমাণুর মধ্যে ভগবান বিরাজ করছে, এখানে বোঝা যাচ্ছে ভগবান সবকিছুর মধ্যেই রয়েছেন। এখন যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, প্রভুপাদ এখানে ডিটেলস সেই বিষয়গুলোই আলোচনা করেছেন। আমি যে আপনাদেরকে যে চার্টটা দিলাম, নিচে রাখলে হবে না? হ্যাঁ, নিচে রাখলে হবে। যাই হোক, অপরেয়ম মিতস্তান্যং প্রকৃতি বিদ্ধি মে পরাম জীবভূত মহাবাহু জয়দং দাজ্যতে জগৎ। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি আছে, আর সেই প্রকৃতির চৈতন্য স্বরূপ এবং জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তো ভগবানের বিভিন্ন প্রকৃতি আছে, উৎকৃষ্ট প্রকৃতি, নিকৃষ্ট প্রকৃতি। তো কিন্তু এই প্রকৃতি এখানে বলছে চৈতন্য স্বরূপা, মানে চেতন। সেটাকে তুলনা করা হচ্ছে বিশেষ করে আত্মার সঙ্গে। এখানে একটা স্লাইডে ছিল, আমি দেখি স্লাইডটা পাই কিনা। স্লাইডে কি দেখা যাচ্ছে? না প্রভু, এখনো ওই যে পিডিএফটা আচ্ছা, দেখা যাচ্ছে ভগবদ্গীতার পিডিএফটা দেখা মধ্যেই। যাচ্ছে। প্রভু, আমি তাহলে এটা ক্লোজ করে তখন আরেকটা ওপেন করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা এখন দেখা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। কৃষ্ণের শক্তি একটা হচ্ছে নিকৃষ্ট শক্তি, নিকৃষ্ট জড়া প্রকৃতি, আর একটা হচ্ছে উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতি। এই দুটোই কৃষ্ণ থেকে আসছে। আর নিকৃষ্ট শক্তিগুলো এখানে দেওয়া আছে। নিকৃষ্ট জড়া প্রকৃতি থেকে স্থূল উপাদান এবং সূক্ষ্ম উপাদান দুটা বের হয়েছে। আর এখানে হচ্ছে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এগুলো নিকৃষ্ট শক্তি। আর সূক্ষ্ম উপাদান কি কি? মন, বুদ্ধি এবং অহংকার। আর উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতি কি? আত্মা, জীব। তো এই প্রকৃতি কিরকম? সৎ, চিৎ, আনন্দময়। এই প্রকৃতির স্বরূপটা কিরকম? সৎ, চিৎ, আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে চিন্ময়, আনন্দ মানে আনন্দময়। এই আত্মার স্বরূপ হচ্ছে আনন্দময়। আমরা দামোদর আরতিতেও গাই, নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ব্রজমানম। তো ভগবানও যেহেতু সচ্চিদানন্দময়, জীবও হচ্ছে সচ্চিদানন্দময়। তো যখন ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়, তখন সে চিন্ময় আনন্দ লাভ করতে পারে। সেটাই এই স্লাইডে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ কি বলছে দেখি। ভিন্ন অর্থ হচ্ছে আলাদা, ভিন্ন অর্থ আলাদা। ঠিক যেমন আমি এই টেপ রেকর্ডারের সামনে কথা বলছি, যখন আমরা তা চালু করব তখন তোমরা আমার কণ্ঠস্বর শুনতে পাবে, কিন্তু তা তো আমি নই, এটি আমার এক আলাদা শক্তি।
তো এটাকে বলা হচ্ছে ভিন্ন শক্তি, এটা আমার আলাদা শক্তি। ট্যাপ রেকর্ডারের ওটা একটা, আর ওটা ওটা আলাদা আর একটা শক্তি। প্রভুপাদ যেটা সরাসরি বলছেন ওটা একটা শক্তি। আমার শক্তি দিয়ে আমি কথা বলার মাধ্যমে শব্দ তরঙ্গ সৃষ্টি করছি এবং তার ট্যাপটিতে রেকর্ড হয়েছে। যখন তা চালু করা হচ্ছে তখন হুবহু আমার কণ্ঠস্বরই তা থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু তা আমার থেকে ভিন্ন, শিল প্রভুপাদ বলছেন। তো এখানে এটা আরেকটা শ্লোকের, এটা এটা ভগবদ গীতার প্রথম ইয়েতে বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন আবার ওখানে ফিরে যাই। স্টপ শেয়ার। এই ভিন্না, এখানে কারো কোনো মন্তব্য বা প্রশ্ন আছে? এই শ্লোকটা বুঝতে পেরেছেন? ভগবানের দেয়াটা কি ভিন্না? যেভাবে প্রভুপাদ উদাহরণ দিলেন, প্রভুপাদ নিজে কথা বলছেন সেটা একটা ওয়ার্ড, আর যেটা রেকর্ডিং ছাড়া হয়েছে এটা আবার অন্য ওয়ার্ড। কিন্তু এটা প্রভুপাদ থেকে ভিন্ন নয়, আবার ওটা আবার ভিন্ন, আবার ভিন্ন নয়। এটা প্রভুপাদেরই কথা, ঠিক কিনা? কিন্তু প্রভুপাদের থেকে আবার ভিন্ন। তো এই জড়া প্রকৃতি, এই যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এগুলো ভগবানের এই শক্তি, এগুলো ভগবানের থেকে ভিন্ন নয়। আবার ভগবান বলতে যে আমি এগুলোর সাথে সম্পর্ক যুক্ত নয়, এভাবেও বলছে। তো এই অনেক সময় আমাদের কনফিউশন থেকে যেত, তাহলে এগুলো ভগবানের সাথে সম্পর্ক যুক্ত নয় মনে হয়। কিন্তু না, এগুলো হচ্ছে ভগবানেরই শক্তি, কিন্তু ভিন্না, ভিন্নামে প্রকৃত রাষ্ট্রতা। যাই হোক, এখানে কৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত নিয়ন্তা, সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এইসব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন স্থূল, সূক্ষ্ম এবং স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন এবং বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ামোহময় জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। তো আমরা এই জড়জগতের উপাদানগুলোকে ভোগ করতে গিয়ে আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ছি। যখন আমরা ভগবানকে ভগবানকে কেন্দ্রে রেখে এগুলো সব ব্যবহার করব, তখন সেটা ভগবান কেন্দ্রিক হয়ে যাবে। কারণ ভগবান হচ্ছেন প্রকৃত কন্ট্রোলার, প্রকৃত মালিক, তিনি সবকিছুর ভোক্তা। আমি শ্লোকটা পড়ছি না। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। ভগবান হচ্ছেন সবকিছুর উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ ভগবান। তো কৃষ্ণ নিজের কথা এখানে নিজেই বলছেন। এখানে প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দিয়েছে, অনেকগুলো উদাহরণ। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহেতে রয়েছে। এই শিশুটি এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, ওখানে ভগবানের শক্তি কাজ করছে, আত্মা রয়েছে। আর আত্মা যতক্ষণ পর্যন্ত দেহে থাকে, ততক্ষণ পর্যন্ত দেহটি চেতন থাকে, আর দেহে জ্ঞান, বুদ্ধি সবকিছু ওই সময় কি থাকে, আর ওই দেহের সাথে যুক্ত থাকে। আর যে মুহূর্তে দেহ থেকে আত্মাটা চলে যায়, তখন কি হয়, দেহটাকে আর ওই যে 5টা উপাদান দিয়ে যে দেহটি তৈরি হয়েছে, সেই দেহটি তখন কি থাকে, বর্তমান থাকে। সুতরাং ভগবানের হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড করতে পারে না। ভগবান চাইলে এগুলো পারেন। আমরা চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু করতে পারি, কিন্তু আমরা বৃহৎ কিছু করতে পারি না। তো ভগবান যে সবকিছুর সাথে যুক্ত আছেন সেটা এখানে প্রমাণ দিচ্ছেন। মত্তপর তরং নাইন্য, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ শ্লোক, হয়তো এটা আপনাদের মুখস্থ করতে হবে মনে হয়। আপনারা যেখানে শ্লোক মুখস্থ দিয়ে আছে ওখানে দেখতে পারেন। মত্তপর তরং নাইন্য কিঞ্চিত স্থিত নঞ্জয় হই সর্বমিদং প্রতম সূত্রিমণি গণাহিব। যেমন ওয়ার্ডটা একজন পড়ুন। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই।
সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমন ওই সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। ভেরি গুড। তো এখানে এই শ্লোকের সাথে ইয়া করে গিয়ে ভগবত গীতার আরো অনেক জায়গায় এই ধরনের শ্লোক আছে, ভগবান যে সবকিছুর মূল। আপনাদের কারো কোনো নলেজে আছে এই ধরনের শ্লোক বলতে পারবেন? যে ভগবান যে সবকিছুর মধ্যে রয়েছেন, ভগবান সবকিছুর মূল। প্রভু ভোক্তারাম যোগ্যতা প্রসাম হ্যাঁ, সর্বলোক মহেশ্বরম। ভোক্তারং, তিনি সমস্ত কিছুর ভোক্তা। আর কি কি শ্লোক আছে? অহং সর্বস্ব প্রভব ভেরি গুড। মত- সর্বদেব গৌর হরিপ্রভু, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি হচ্ছি প্রভু সবকিছু। আরেকটা আছে, ময়া অধ্যক্ষণে প্রকৃতি সুয়তে সচরাচরণ। ভেরি গুড। আমার অধ্যক্ষতায় এই জোড়া প্রকৃতি কার্য করছে, আপনাতেই করছে না। আর আরো আরো কিছু চাচ্ছি, চৈতন্য চরিতামৃত থেকে কিন্তু কোন শ্লোক যারা পড়েন, নিয়মিত পড়েন, যাই হোক, যেমন চৈতন্য চরিতে আছে, কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বদাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। আপনারা লিখে রাখতে পারেন। এটা চৈতন্য চরিতামৃত আদি লীলার 2:94 রয়েছে। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বদাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। শুনতে ভালো লাগছে এই শ্লোকটা? কৃষ্ণ হতেন এক সর্বাশ্রয়, সমস্ত জীবের আশ্রয়, আর কৃষ্ণ সর্বধাম, আর কৃষ্ণের শরীরে সমস্ত বিশ্বের বিশ্রাম। অনেক সুন্দর শ্লোক। তারপর ভগবত গীতা ভাগবতমের প্রথম শ্লোকে বলছে, সত্যম পদ প্রভু ধীমহি। হম। হরে কৃষ্ণ, লাস্ট লাইনটা আরেকবার বলবেন কৃপা করে? কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সবকিছুর কি। যদিও সুতার মধ্যে আমরা যখন ভগবান জগন্নাথকে মালা পরানো হয়, মালাটা কিভাবে ওখানের ভিতরে আটকে আছে, এতগুলো ফুল, বিভিন্ন কালারের ফুল, ওখানের ভিতর সুতাটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু সুতাটাই হচ্ছে মেইন কারণ। আমরা ডিসকভারি সেলফে ক্লাসে দেখাই না, সূত্রে মণি ঘনাইব, খুব সুন্দর একটা পুঁতির মালার একটা ছবি আছে, আছে কি না? তো ওখানের ভিতর কি সুতোটা ঠিকই রয়ে গেছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো এখানে প্রভুপাদ পারপটে বলছেন, দেখুন আপনারা পারপটের 5-6 লাইন পরে পাবেন। একটু আনমিউট করুন, যখন কথা বলবেন তখন মিউট করুন। পরম তত্ত্ব, পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদি পুরুষ। পেয়েছেন? এই যে এখান থেকে বলছি, এটা দেখাতে পারিনি তো, এখান থেকে পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, তার শ্রী বিগ্রহ হচ্ছে সচ্চিৎ আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ, তিনি হচ্ছেন সর্বকারণে পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। থাকে? ব্রহ্মসংহিতায় বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তো আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এখানে প্রপাত অনেক জায়গা থেকে শ্লোক কোট করেছেন, শ্বেতসত্তর উপনিষদ থেকে প্রপাত কোট করেছেন, এগুলো আপনার পড়ে নিতে পারেন। তো ভগবত গীতায় কৃষ্ণ বলছেন, আমি হচ্ছি জলের স্বাদ, চন্দ্র সূর্যের প্রবাহ। এখানে দেখুন এই 8 নম্বর শ্লোকে, হে কুন্তেয়, আমি হচ্ছে জলের রস আর চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ। মানুষের যে পৌরুষত্ব আছে সেটা হচ্ছে আমি। আপনাদের উপলব্ধি হয় যে ভগবান, আমাদের মাঝে মাঝে উপলব্ধি হয় যে আমরা যে জল পান করছি এটা কৃষ্ণ, এই জলের স্বাদটা কৃষ্ণ। কাদের কাদের উপলব্ধি হয় কেউ বলতে পারেন? আনমিউট করেন। উপলব্ধি হয়? অথবা আমরা যে কমলা লেবু খাচ্ছি, এটা টক, টকের একটা স্বাদ আছে না? প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, ফুলের একটা গন্ধ আছে না? সেটা হচ্ছে কৃষ্ণ।
আমি প্রভুপাদের একটা কোট পড়ছি, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে প্রভুপাদের একটা লেকচার থেকে আমি পড়ছি। আমি যে কোনো তরল পদার্থের স্বাদ, কৃষ্ণ বলছেন, যদি আপনি একজন মদ্যপ হন, যখন আপনি মদ পান করবেন, তখনও কৃষ্ণকে স্মরণ করুন, আপনি তখন যোগী হতে পারবেন না। প্রভুপাদ বলছেন যে আপনি যে মদ পান করছেন, যদি আপনি মনে করেন যে এটা এই মদের স্বাদটা কৃষ্ণ, তাহলে আপনি অনেক দুর্দান্ত একজন যোগী হতে পারবেন। প্রভুপাদ বলছেন দেখুন, যে মদ পান করছে তাকেও কিভাবে কৃষ্ণ স্মরণ করার একটা পদ্ধতি দেওয়া হচ্ছে। মদটা কি পদার্থ? আমরা যে কতগুলো পদার্থের কথা বলেছি না, কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ, নাকি তরল পদার্থ? তরল পদার্থ। তরল পদার্থ, হ্যাঁ। ওই বিষয়ে আমরা একটা চার্ট দেখাবো লাস্টের দিকে, খুব সুন্দর চার্ট। আপনারা যারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ওটা পাবেন, ওই চার্টটা। আর কেউ যদি কোনো শ্লোক বুঝতে না পারেন, কোনো কনফিউশন থাকে, পরবর্তী প্রশ্ন করতে পারবেন, এবং না বুঝে শুধু শুধু চলে যাবেন না, যদি আমাকে বলবেন, আমি আবার চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। তো এটাই হচ্ছে ভগবান এখানে বলছেন। তারপর ভগবান বলছেন যে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ মানে তপস্যা। দেখুন, ভগবান গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভগবান বেছে বেছে নিয়ে নিয়েছে। এখানে বলছেন আমি হচ্ছি পবিত্র গন্ধ। এই যে পায়খানার যে গন্ধ আছে সেটা না ভগবান, সেটা তো দুর্গন্ধ। কিন্তু ভগবান বলছেন আমি পবিত্র গন্ধ, যে বেলি ফুলের সেন্ট, রজনীগন্ধা ফুলের সেন্ট, তারপর পদ্ম ফুলের সেন্ট, এগুলো হচ্ছে ভগবান। এগুলো যদি আপনি পান, তখন মনে করতে পারেন এটা হচ্ছে ভগবান। হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের কি শক্তি। অগ্নির তেজ, আমি হচ্ছে অগ্নির তেজ। আগুনের যে তেজ আছে, যেমন আমাদের পেটের ভিতরেও জঠর অগ্নি আছে। আমাদের যে খাদ্য আমরা হজম করছি, অনেক কিছু খেয়ে ফেলছি, মুখ দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা কিভাবে হজম হচ্ছে? এই তেজ হচ্ছে ভগবান। সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপস্যা হচ্ছে আমি, ভগবান বলছেন। তো এখানে 8 থেকে 12 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি যে কিভাবে সবকিছু কৃষ্ণের উপর নির্ভর করে। 8 থেকে 12 নম্বর আপনারা লিখে রাখতে পারেন। এক্সাম্পল টু শো হাউ এভরিথিং ডিপেন্ডস অন কৃষ্ণ। কিভাবে সবকিছু কৃষ্ণের উপর নির্ভর করে। 8 থেকে 12 শ্লোক পর্যন্ত সবকিছু কৃষ্ণের উপর কিভাবে ডিপেন্ড করে, সেটা কিভাবে সবকিছু কৃষ্ণের উপর নির্ভর করে, এটা 8 থেকে 12 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি। এখানে 9 নম্বর শ্লোকে বলছে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ। তারপর এইভাবে 12 নম্বর পর্যন্ত বলেছেন হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। যেমন কলকাতায় মনে হয় শিল প্রভুপাদের একটা লেকচার আমি শুনেছিলাম, যে ডক্টর রাধাকৃষ্ণ নামে একজন ব্যক্তি ছিলেন। উনি অনেক পিএইচডি করেছেন, অনেক ডক্টরেট করেছে, কিন্তু তিনি হঠাৎ করে তার মাথাটা নষ্ট হয়ে গেছে। এখন ওকে বসতে দিলে বসছে, জল দিলে খাচ্ছে, না এলে খাচ্ছে না। ও এক ধরনের কিরকম যেন হয়ে গেছে। আর ও আগের স্মৃতি, আগের মেধাটা তার নেই, সব ভগবান হরণ করে নিয়েছেন। তো ভগবান ভগবত গীতায় বলছেন যে আমি হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি, আবার সেই বুদ্ধি আমি দান করি, আবার সেটা আমি অনেক সময় হরণ করে নিতে পারি। এখানে বলছেন হে পার্থ, হে অর্জুন, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি। এই যে সৎ বুদ্ধিটা হচ্ছে কৃষ্ণ, আবার অসৎ বুদ্ধিটা কৃষ্ণ না। যেমন এই যে নলেজ, এই যে বুদ্ধি, এই বুদ্ধিটা ব্যবহার করে কেউ শাস্ত্র রচনা করছে, আবার কেউ অস্ত্র রচনা করছে না, অস্ত্র বানাচ্ছে না। যেমন কিছু অস্ত্র আছে যেটা হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছে, এখনো ওখানে অনেক ঘাস টাস কিছু হয় না, কিন্তু ঠিক কিনা? তো এই একই বুদ্ধি কাজে লাগিয়ে অস্ত্র বানানো হচ্ছে, আবার একই বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ, তারপর গোপাল ভট্ট গোস্বামী, যারা রয়েছেন আমাদের আচার্যরা, তারা শাস্ত্র বানিয়েছেন, ভক্তি রসামৃত সিন্ধু, আরো অনেক শাস্ত্র বানিয়েছেন। আবার অনেকগুলো শাস্ত্র আমরা আমাদের এই বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারবো না, এই জন্য ওনারা এগুলো
সমাধি দিয়ে দিয়েছেন একই বুদ্ধি কাজে লাগিয়ে। এই জন্য বলছেন সৎ বুদ্ধিটা হচ্ছে কৃষ্ণ, আবার অসৎ বুদ্ধিটা কৃষ্ণ নয়। তো আপনিও মনে করতে পারেন যে এই যে বোমা বানাচ্ছে এটা, এই বুদ্ধিটাও কৃষ্ণ, এটা হচ্ছে আসরিক বুদ্ধি। সৎ বুদ্ধিটা হচ্ছে কৃষ্ণ। ভগবান বলছেন আমি ভালো ভালোগুলো নেবো, যে আমি খারাপগুলো নেব না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বেছে বেছে নেব। এই পার্থ আমাদের সর্বভূতে সনাতন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আপনি যে তেজ দেখাচ্ছেন, আপনি যে মেধা দেখাচ্ছেন, আপনার অনেক শক্তিমত্তা দেখাচ্ছেন, এটা কে? এটা কৃষ্ণ। এটা আমি নই। তো এই জন্য যে যত বেশি জ্ঞান অর্জন করে সে তত বেশি নুয়ে পড়ে, মানে না ফলবান বৃক্ষ কি হয়ে যায়, নত হয়ে যায়। তেমনি আমরা যে আধ্যাত্মিক জ্ঞানগুলো অর্জন করছি এগুলো আমাদেরকে কি করে দেবে, বিদ্যাগুলো আমাদেরকে বিনয়ী করে দেবে, এগুলো আমাদেরকে উগ্র করবে না। এই একই বিদ্যা অর্জন করে কেউ খারাপ কাজও ব্যবহার করতে পারে, আবার একই বিদ্যা অর্জন করে কেউ সেটা ভালো কাজেও ব্যবহার করতে পারে। এজন্য যখন আমাদের বিভিন্ন বিদ্যাপীঠগুলোতে শিক্ষা দেওয়া হয়, তখন তাকে আগে জিজ্ঞেস করা হয় এই এই বিদ্যাটা আপনি ঠিক ঠিকভাবে ব্যবহার করবেন তো, তাহলে আমরা আপনাকে এই জ্ঞান দান করব। আমাদের সেবানন্দ প্রভুরা যখন ইকো ভিলেজে পড়াশোনা করতে গিয়েছিল, সেবানন্দ প্রভু বলছিলেন, বলে যে ওনারা আমাদেরকে বলছিলেন যে এই বিদ্যাটা আপনারা ঠিকভাবে কাজে লাগাবেন তো, তাহলে আপনাদেরকে এই বিদ্যা দান করব। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য ব্রাহ্মণ যখন বিদ্যা দান করবেন, এই বুদ্ধি আমাদেরকে কৃষ্ণ দান করেছেন, তো আমাদের এই বুদ্ধিটা আমাদেরকে, আমরা যখন আধ্যাত্মিক জ্ঞান দান করব তখন সেখান সেখান থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। বিশেষ করে ব্রাহ্মণ, যদিও আপনাদের থেকে কিছু অর্থ নিয়েছে, ভক্তি শাস্ত্রে কিছু ফি নিয়েছে মনে হয় না, তো এটা কিন্তু যারা ক্লাস দেয় তাদেরকে কোনো টাকা দেওয়া হয় না, তারা সেলফলেস সার্ভিস দিচ্ছে। তো এই বুদ্ধি কৃষ্ণের সেবায় লাগান। তা আপনারাও সকলে মহান মহান প্রচারক এখানে আছেন, আপনাদের যে সৎ বুদ্ধি আপনারা যেগুলো এখান থেকে জানছেন সেগুলো অন্যকে দান করা, এই গীতা ভাগবতমের কথাগুলি, এগুলো আমি লিখে রেখেছি অনেকগুলো বিষয় আমার ভগবত গীতায়। যখন আমি ক্লাস করছিলাম তখন আমি অনেকগুলো লিখে রেখেছি, সেগুলোই আপনাদেরকে বলছি, আমি নিজের থেকে বানিয়ে কিছু বলছি না। এবং আমি বিশেষ করে বিভিন্ন আচার্যদের থেকে অনেকগুলো কোট ক্রিয়া এগুলো আমি এখানে নিয়েছি। আর খুব সুন্দর স্লাইড আমাদের যিনি ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব সব কোর্সগুলো ডিজাইন করেছেন আমাদের অতুল কৃষ্ণ প্রভু, তারপর মায়াপুর ইনস্টিটিউটের যিনি পরিচালক, ওনারা এই স্লাইড গুলো কষ্ট করে তৈরি করেছেন, সেগুলোই আমরা আপনাদেরকে দান করছি। এগুলো এখান থেকে, এখানে আমরা কোনো কিছু বানিয়ে নিয়ে বলছি না। তো এই জন্য আপনারাও এগুলো নোট করতে পারেন, আপনাদের ভগবত গীতার পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারেন। এগুলো যখন আপনারা অন্যদেরকে দান করবেন তখন আপনারা সেই অ্যাজ ইট ইজ কথাগুলো বলতে পারেন, অথবা আপনারা উন্নত আরো কিছু কোট আপনারা পেতে পারেন, সেগুলো এখানে সাথে অ্যাড করতে পারেন, ওগুলো আপনারা অন্যদেরকে দান করতে পারেন। এই নয় যে আমরা ভক্তি শাস্ত্রী করছি এটা শেষ, এই জ্ঞান লাভ করেছি, হ্যাঁ আমি ভক্তি শাস্ত্রের সার্টিফিকেট পেয়ে গেছি শেষ, এরকম না। এটা এই জ্ঞান মৃত্যুর আগ পর্যন্ত লাগবে, এবং এই জ্ঞান আমরা অন্যদেরকে বিতরণ করতে হবে। যেটা আমরা পাচ্ছি, আমাদের পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন যে তোমরা যেটা শিখছো সেটা সাথে সাথে অন্যকে দান করো, তাহলে সেটা তোমার কাছে অটুট হয়ে থাকবে। তো আমাকে পণ্ডিত গদাধর প্রভু বলছিলেন যে যা শিখছো তা অন্যকে দাও। তো সেই জন্য আমি আগে কখনো ভক্তি শাস্ত্রী ক্লাস দিই নাই, ভক্তি বৈভব ক্লাস কয়েকটা ইউনিট দিয়েছি, কিন্তু ভক্তি শাস্ত্রী ক্লাস আগে দিইনি। তো প্রভু যেহেতু আমাকে আশীর্বাদ দিয়েছে এই জন্য আমি চেষ্টা করছি, তো আপনারা আমাকে সহযোগিতা করবেন, এই ইউনিটটা আমি চালাবো। তো এভাবে এখানে প্রভুপাদ শ্লোক কোট করেছে, নিত্য নিত্য নাম চেতন চেতনা নামে এক বহু নাম যোগী দদাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য ভগবান, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন ভগবান। এই শ্লোকগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কঠোপনিষদের গুলো আমরা মুখস্থ করে রাখতে পারি। তারপর 11 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে বলং বলবতাং চাহম কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতস্যব। হে অর্জুন, হে ভরতস্যব, আমি বলবানের যে কাম শক্তি সেটা হচ্ছে আমি, এবং রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। এর আগে ভগবান, আচ্ছা এটা তো আমি বলেছি চন্দ্র সূর্যের প্রভা। আচ্ছা এই শ্লোকটা আমি আরেকটু ব্যাখ্যা করব, যেটা এটা কোথায় গেল।
আমি পৃথিবীর পবিত্র গন্ধ, এটা আমরা বলেছি। এই যে ফুলের গন্ধগুলো হচ্ছে কৃষ্ণ, বিভিন্ন সুগন্ধিগুলো হচ্ছে কৃষ্ণ, পবিত্র গন্ধগুলো হচ্ছে কৃষ্ণ। অগ্নি তেজ আমরা বলেছি। তারপরে আমরা যে রান্না বান্না করি সেই অগ্নি তেজ। তারপর হচ্ছে সর্বভূতের জীবন, জীবন মানে হচ্ছে আত্মা, জীবন মানে আত্মা। আর তপস্বীদের তপ মানে হচ্ছে তপস্যা। এটা এটা আমরা বলেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, 11 নম্বরে আমরা এখন। হে ভরতর্ষভ, আমি বলবানের কাম এবং রাগ বিবর্জিত বল ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীদের মধ্যে বিরাজমান। তো এখানে পারপেটটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একজন কেউ পড়বেন? এই যে বলবান, আমরা অনেক সময় বল হরে কৃষ্ণ গুরু। কিভাবে ব্যবহার করি, এখানে প্রভুপাদ বলে দিচ্ছেন কিভাবে আমাদেরকে এই শক্তিটা ব্যবহার করতে হবে। যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটি বলের অপচয় করা হয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। ওকে, থ্যাংক হরে ইউ। কৃষ্ণ। অনেক গুরুত্বপূর্ণ পারপোর্ট। তো আপনারা বুঝে গেছেন অলরেডি, আমি আর ব্যাখ্যা করছি না। তো বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা, আর কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা। এই দুইটা বিষয়ে প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছেন, কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। তো সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব, তামসিক ভাব সমূহ কার থেকে উৎপন্ন? ভগবান থেকে। আমি সেই সকলের অধীন নই, আবার ভগবান এই গুণগুলোর দ্বারা প্রভাবিত হয় না। যেমন একটা অধ্যায় রয়েছে ভগবত গীতার গুণত্রয় বিভাগযোগ, ওখানে ভগবান ডিটেলস বর্ণনা করেছেন, কিন্তু ভগবান আবার এই গুণগুলোর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু এগুলো আবার ভগবান থেকে উৎপন্ন বলে জানতে বলছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। তো এই পর্যন্ত যে আমরা পড়লাম, এরপরে 13 নম্বরটা পড়ছি, এরপরে আমি আবার বলছি। এরপরে আমি একটা চার্ট দেখাচ্ছি। আচ্ছা, দাঁড়ান, কারণ এই পর্যন্ত পরে ওই চার্টটা দেখালে উপযুক্ত হবে। তো চার্টটা আমি একটু পরে দেখাচ্ছি। চার্টটা কোথায় ছিল?
ওকে, এই চারটা আমি পাচ্ছি না, আমি পরে ওটা দেখাবো। তাহলে আমরা 13 নং শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, আমি ওই চারটার বিষয়বস্তুগুলো আপনাদেরকে বলছি, আপনারা বলবেন। আপনার মধ্যে যারা আছেন, আপনারা বলবেন যে কোনটা কোন জাতীয় পদার্থ। বিশেষ করে আমি একটা বলবো, তখন আপনারা সেই বিষয়টা বলবেন। যেমন মদ, মদ এটা কি? মদ মানে যে মদ ড্রিঙ্ক করে, এই মদটা কি? মদ এটা কি, ভগবানের কি উপাদান? মদটা হচ্ছে তরল পদার্থ। যেমন ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, অনেকগুলো আমি পড়িয়েছি না? এখানের মধ্যে ওটা কোন বিষয়ের মধ্যে পড়ে ভগবানের? এটা তরল জাতীয় পদার্থ, ঠিক কি না? যেমন পানি, এটা কোন জাতীয় পদার্থ? এটা তরল পদার্থ। বলতো হ্যাঁ, ওভাবে আপনারা বলবেন, ঠিক আছে? অথবা কিছু কঠিন পদার্থ থাকবে, কিছু তরল পদার্থ থাকবে। এটা কোন পদার্থের মধ্যে পড়ে? আমি চারটা খুব সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু এটা আমি পাচ্ছি না, কোথায় রেখেছি। তো আরেকটা বলছি, যেমন বন, বনটা কি পদার্থ, কি ভগবানের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? বন, যেভাবে আমরা বন দেখি বিভিন্ন, তো ভূমি, বনটা কিসে পড়ে? ভূমি? হুম, প্রকৃতি। ভূমির আপ অনল বায়ু বলছে না? বনটার মধ্যে কি যুক্ত আছে? বনের মধ্যে আগুন যুক্ত আছে না? যেমন এই বনের গাছগাছালা গুলোকে কি করা যায়, যখন জ্বালানো হবে তখন সেখান থেকে কি হবে? আগুন, আগুনের সাথে সম্পর্কযুক্ত অনল। তারপরে হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ, আমাদের যে ধন সম্পদ আছে, এটা কি? এটা কিভাবে কিসের সাথে সম্পর্কযুক্ত? ধন সম্পদ কি বলতে চান? ধন সম্পদ, ধন সম্পদ হচ্ছে কঠিন পদার্থ। ধন সম্পদ কিসে পড়ে? কঠিন পদার্থ। আর এরপরে বলছি মৃত্যু। মৃত্যুটা কি? মৃত্যুটা কিভাবে কিসের সাথে সম্পর্কযুক্ত? মৃত্যু, সময় প্রভু। ভেরি গুড, টাইম, কাল। ভগবদ্গীতা কৃষ্ণ বলতেন আমি হচ্ছে কি? কাল। ওকে, কাল রূপে তিনি আসেন। তারপর হচ্ছে সমুদ্র। সমুদ্র, জল। ভেরি গুড। চল প্রভু। হ্যাঁ, জল। এটা কি পদার্থ তাহলে? তরল পদার্থ। তরল পদার্থ। তারপর হচ্ছে শিশু। শিশু, শিশু মানে ছোট বাচ্চা আর কি। এটা কিসে পড়বে? বলুন। বায়ু। না, শিশু কি, কি হতে পারে? যে কেউ বলতে মনের সাথে তুলনা করা। হ্যাঁ, মনের সাথে। না না, শুধু শিশু। শিশুটা জীব। কি? ভগবানের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, অথবা কি এটা? যেমন সমুদ্র বলেছেন আপনি, জল, জলীয় পদার্থ এটা। আত্মা তো হ্যাঁ, হ্যাঁ very প্রভু good. আত্মা। আত্মা, জীবাত্মা, শিশু। ওকে, থ্যাংক ইউ। বিশ্বের অংশ। আমরা পড়েছি না, ভিন্নামে প্রকৃতির অষ্টদা। শিশু হচ্ছে আচ্ছা। জীবাত্মা। রাত্রি, রাত্রি বলুন।
এই যে এখন যে রাত্রিটা, এই রাত্রিটা কি? প্রভু সময়। ভেরি গুড, টাইম। ভেরি গুড। এখন এখন মোটামুটি আপনারা কি প্রথম দিকে একটু আমি চারটা দেখাতে পারলে আরো সুন্দর হতো। তারপর হচ্ছে অক্ষর, অক্ষর বলতে এই সরি আমি বলেই দিলাম 50, 50 মানে হচ্ছে অক্ষর। ওকে, এটা বলো যেহেতু দিয়েছে এটা আর বলবো না। যেমন একটা 50 ওয়াট আছে না, এটা হচ্ছে অক্ষর। ভগবানের অক্ষর কি? মানে এগুলো কিসের সাথে কিভাবে সম্পর্কযুক্ত এটাই আমি বলছি। তারপরে হচ্ছে কাগজ, কাগজ, কাগজ। কঠিন পদার্থ প্রভু, এটা তো হ্যাঁ, মাটির মাটির পরিবর্তিত রূপ। ওকে, থ্যাংক ইউ, এটা কঠিন পদার্থ। তারপর গাছ, আগুন প্রভু, আপনি বলেছেন অলরেডি। আগুন, আচ্ছা গাছ আগুন। কাঠ, কিন্তু গাছ আমাদের থেকে সময় আগুন স্যার বলেছিল ধরিয়ে। ওটা হচ্ছে কঠিন পদার্থ। যাই হোক, এটাও মাটি থেকে উৎপন্ন। বন তো এমনিতেই আগুনের সাথে সংযুক্ত আছে। তারপর রস, বিভিন্ন কিছু রস আছে না? সাত। হ্যাঁ, স্বাদ। এটা এমনিতে কি পদার্থ? তরল পদার্থ। তরল পদার্থ। তরল। কিন্তু তারপর হচ্ছে প্রত্যেকটার বোতল, স্বাদ বোতল, হচ্ছে কৃষ্ণ। বোতল। কঠিন পদার্থ। ওকে, কি বলেছেন? কঠিন পদার্থ প্রভু। আশিসের প্রভু বলেছেন। আর অন্যান্যরা বলছে না যে এখানে আছে প্রিয়া মাতাজি, মাধবী শ্যামপ্রিয়া মাতাজি, আরো অনেকে আছে, ওনারা মুখ খুলছে নাকি? অল্প কয়েকজন বলছে। মাতাজিরা কি লজ্জা পাচ্ছে নাকি? যাই হোক, তারপর আর কয়েকটা বলে শেষ করে দিচ্ছি। সূর্যালোক, সূর্যালোক কি? এটা একটু কঠিন আছে, দেখি কে বলতে পারে। অগ্নি। সূর্যের আলোক, সূর্যের আলো কি? হুম, অগ্নির সাথে তুলনা করা হয়েছে। না, অগ্নি ঠিক আছে, কিন্তু সূর্যের আলোক টেট। ব্যাস ঠিক আছে। হুম, আমি অন্য আনসার চাচ্ছি। ভগবদ্গীতায় কৃষ্ণ কি বলেছেন? হরে কৃষ্ণ প্রভু, তেজ। ব্রহ্মা হবে। না। ভগবানের ব্রহ্ম চক্ষু। না? হ্যাঁ, একটু একটু হচ্ছে। ভগবানের চোখ। মানে কৃষ্ণ নিজেই বলতেন কি, আমি চন্দ্র সূর্যের প্রভা বলেছে না, চন্দ্র সূর্যের যে প্রভা সেটা হচ্ছে আমি। হ্যাঁ, আপনারটা মোটামুটি মিল আছে, ধন্যবাদ আপনাকে। আর সময় তো বলেছি। চন্দ্র, চন্দ্র কি? চন্দ্র নিজেই ভগবান। সূর্য যেহেতু নিজে হয়, তাহলে চন্দ্র তো নিজেই ভগবান। চন্দ্র সূর্যের প্রভা ভগবান। তারপর রাস্তা, রাস্তা, আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, এটা কি পদার্থ? ভূমি প্রভু। ভূমি। ভূমি, কঠিন পদার্থ। দরজা, দরজা, কঠিন পদার্থ। কঠিন পদার্থ, কঠিন পদার্থ। ওকে, থ্যাংক ইউ। এই এতটুকুই আমি ইয়ে করলাম। এখন আমরা কত শ্লোক পর্যন্ত পড়েছি, আর কি টাইম আছে? আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত চলে প্রভু? 9টা। আচ্ছা, আমি কি শেয়ার করে দিচ্ছি বাবা। তাহলে আমরা এই এতটুকু পর্যন্ত প্র্যাকটিস হয়ে গেছে। এই যে আমরা জানলাম ভগবানের শক্তি সমূহ সম্বন্ধে। সত্য রজ তম গুণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এখন আমরা 7 থেকে
সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। তো শ্রীকৃষ্ণের যদি আমরা শরণাগত হই তাহলে আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো, এখানে ভগবান বলছেন। এই সবকিছু ভগবানের সম্পদ জেনে ভগবানের শরণাগত হওয়া। কারণ স্বাভাবিকভাবে মানুষ ভগবানের শরণাগত হতে চায় না। যখন ভগবানের এই শক্তিগুলো সম্বন্ধে জানে, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এগুলো সব ভগবানের শক্তি, তাহলে আমাদের কি নিয়ে বড়াই করবো আমরা? তখন লোক স্বাভাবিকভাবে ভগবানের শরণাগত হয়ে যাবে। তো এই জন্য এই সপ্তম অধ্যায়কে বলা হচ্ছে বিজ্ঞান যোগ। এই মহৎ বিজ্ঞান জানার ফলে ভগবান মানুষ কি করবে? ভগবানের শরণাগত হবে। এর আগে ভগবানের শরণাগত হবে না। অর্জুনও তো হচ্ছে না। অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না। অর্জুনকে কি বলে যে যাও তুমি ডিসি হিলে গিয়ে নৃত্য করো? ও বলছে না, আমার লজ্জা লাগছে, আমি ডিসি হিলে নৃত্য করবো না মা। এরকম বললে হবে? কারণ এত অনেকগুলো ট্রেনিং ট্রেনিং নিয়ে গিয়ে বলে যে ডিসি হিলে নৃত্য করো, বলে যে না আমি এখন নৃত্য করবো না। তো তখন ভগবান তাকে সাংখ্যযোগের জ্ঞান দান করলেন, কর্ম সম্বন্ধে বললেন। এভাবে একটার পর একটা জ্ঞান দান করছেন। এইভাবে বিজ্ঞান যুগের জ্ঞান ভগবান প্রদান করছেন। তখন অর্জুন বলতে ঠিক আছে, করিষ্যে বচনং তব, হে ভগবান, এখন আমি আপনাকে গুরুরূপে বরণ করছি, আপনি যা বলবেন তাই আমি কি করব। তো এই 14 নম্বর শ্লোকে বলছে যে ভগবানের এই যে দৈবী মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়। দৈবী হ্যাসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দূরতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারা এই মায়া উত্তীর্ণ হতে পারে। তাহলে এই যে মায়া, মায়া মানে কি? যা নয়। অনেকে বলে পুরুষের জন্য স্ত্রী হচ্ছে মায়া, স্ত্রীর জন্য পুরুষ হচ্ছে মায়া। ওটাও ঠিক আছে, কিন্তু প্রকৃত মায়া কি? মায়া মানে হচ্ছে যা কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। যে মুহূর্তে আমরা কৃষ্ণকে ভুলে যাই সেটাই হচ্ছে মায়া। তো এই ভগবান এই ভগবত গীতায় স্বীকার করছেন যে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা, 3টা গুণ দ্বারা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে এই জড়জগতের বন্ধনে বেঁধে রেখেছে। এই 3টা গুণ, সত্য, রজ এবং তম, তিনটাই যদি একটা সোনার শিকল, একটা রূপার শিকল, একটা লোহার শিকল, তিনটাই তো শৃঙ্খল, তাহলে আমাদেরকে কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে? তো এখানে এই শ্লোকের মূল ভাবার্থ হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগতি, মায়া থেকে মুক্তি। সারপ্রেস মায়া বাই সারেন্ডার টু কৃষ্ণ, সারেন্ডার টু কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের শরণাগতি, মায়া থেকে মুক্তি। অর্থাৎ কৃষ্ণের চরণে যদি আমরা শরণাগত হই তাহলে আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো। সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোক। এই পার্বটা অনেক সুন্দর প্রপাত বর্ণনা দিয়েছে। গুণ সম্বন্ধে, 3টা গুণ সম্বন্ধে প্রপাত বলেছেন। এখানে দেখুন, এই যে গুণ শব্দের অর্থ রজ্জু, রজ্জু মানে দড়ি। গুণ নিয়ে ডিটেলস প্রপাত বলেছেন। গুণ থেকে, এই ত্রিগুণ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া। তো এই 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়, আবার 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয় না। কারা কারা শরণাগত হয় এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। হয় না সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। নমাম দুষ্কীর্তি নমুরা প্রপদ্যন্তে নরাদমা মায়য় অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। তো মূঢ়, নরাদম, মায়া অপরিত জ্ঞান, আসুরিক ভাব সম্পূর্ণ ব্যক্তিরা কখনো ভগবানের শরণাগত হয় না। আর 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়, তারা কারা? সেই প্রসঙ্গে প্রপাত এখানে বলছেন, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষব। এই 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়। তো এখানে প্রপাত ডিটেলস ব্যাখ্যা করেছেন। মূঢ় কারা, নাস্তিক কারা, অনেক সুন্দর বর্ণনা, পড়লে অনেক আনন্দ পাওয়া যাবে। মূঢ়, বিশেষ করে মূঢ় সম্বন্ধে অনেক ডিটেলস বলা হয়েছে। কোথায় লিখে রেখেছিলেন? তো এখান থেকে আমরা পড়ছি প্রপাত থেকে।
নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃত বলা হয়েছে, অর্থাৎ দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে সুকৃতিকারী। ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পূর্ণ এবং গুণসম্পন্ন হয়। ওদেরও জ্ঞান আছে, ওদেরও মেধা আছে, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন এরা হচ্ছে দুষ্কৃতী। কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক অথবা খারাপই হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে আচরণ করে বলে নিরীশ্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলে বর্ণনা করেছেন। প্রভুপাদ এখানে বলছেন দুষ্কৃতকারী। ওটা আরো অনেক খুব সুন্দরভাবে প্রভুপাদ বর্ণনা করেছেন। অর্থাৎ এরা হচ্ছে যে কি, ভারবাহী গাধার মতো, গাধার সাথে তাদেরকে তুলনা করেছেন। অনেক সময় আহ কতগুলো উট এবং পশুকে সামনে কিছু ঘাস ঝুলিয়ে দিয়ে উপরে অনেকগুলো কাপড় তুলে দেওয়া হয়। তো ঘাসটা তো সামনে এভাবে ঝুলতে থাকে, আর ওটা লাগ পায় না। মনে করো যে সামনে কচি 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 ঘাস, কিন্তু সেটা লোভ দেখিয়ে তাকে সেই কাপড়গুলো অনেক মাল মাত্রা ওর ঘাড়ের উপর দিয়ে ওরা ওদের কাজ করিয়ে নেয়। কিন্তু সেই ঘাসগুলো সে খেতে পারে না, পরবর্তীতে গিয়ে লাস্টে একটুখানি ঘাস পায়। তো এই জগতে মানুষ অনেক এই যে কি করছে, অনেক কঠিন পরিশ্রম করছে, বিশেষ করে রিক্সা চালাচ্ছে, প্রপাত বলছে, তারপর ভ্যান চালাচ্ছে, সকাল থেকে রাত অব্দি কত পরিশ্রম করছে এরা। কিন্তু কিসের জন্য করছে সেটা যদি জিজ্ঞেস করেন ওরা বলতে পারবে না কেন যে এত পরিশ্রম করছে। আমি একবার একটা ভ্যান চালককে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো এক ভ্যান মাল নিলে তুমি 500 টাকা পেয়ে যাচ্ছ, এই 500 টাকা দিয়েই তো তুমি ফ্যামিলিতে চালাতে পারছো, তুমি আরো কেন টাকা ইনকাম করছো? বলো যে আপনার তো স্ত্রী পুত্র নেই, আপনি বুঝতে পারবেন না যে টাকা কি জন্য লাগে। আমাকে বলতেছে, আমি ওকে বললাম যে আসলে 500 টাকা দিয়ে তো তুমি পুরো সংসার চালাতে পারো, তুমি কেন আরো বেশি পরিশ্রম করছো? বলছে আরো দরকার, আমার আরো দরকার, কিন্তু ওর কত যে দরকার ওটা ও জানে না। এদেরকে বলা হচ্ছে মূঢ়, কঠিন পরিশ্রম। কিন্তু আমি তো ওকে আর ওগুলো বুঝাতে পারছি না ভগবত গীতার কথা। ও বলছে আর দুরাচারী, অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ বিভিন্ন যোনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য যোনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য। তো এই প্রভুপাদকে একবার প্রশ্ন করা হয়েছিল যে স্বামীজি আসলে মানে কি, প্রভুপাদের শিষ্যরা বলছে আর কি যে আসলে ভগবানের ধামে কি কারা ফিরে যেতে চায়? প্রভুপাদ বলতে 99% লোক ভগবানের কাছে ফিরে যেতে চায়, হয়তো 1% চেষ্টা করছে ভগবানের কাছে যাওয়ার জন্য, হয়তো একটু ভক্তি অনুশীলনের জন্য চেষ্টা করছে, কিন্তু 99% লোক ঈশ্বরের কাছে ফিরে যেতে চায় না। এই শ্লোকে অনেক ডিটেলস প্রপাত বর্ণনা করেছেন। 4 ধরনের দুষ্কৃতকারী এবং 4 ধরনের সুকৃতবান। এখানে আর্ততাতে জিজ্ঞাসু, এরা আবার কি পুণ্যকর্মা বলা হয়েছে এখানে। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তি আমার ভজনা করেন। যেমন আর্ত ভক্তের উদাহরণ আপনারা দিতে পারবেন? বিপদে পড়ে ভগবানের শরণাগত হয়েছে, এরকম শাস্ত্রে গীতা ভাগবতমে কোথাও আছে? গজেন্দ্র। গজেন্দ্র। ভেরি গুড। গজেন্দ্র কে বলেছে? দুজনেই বলেছেন গজেন্দ্র, ঠিক আছে। আর্থ, গজেন্দ্রকে কুমির আক্রমণ করেছিল, আর 1 বছর ধরে কুমিরের সাথে যুদ্ধ হয়েছে। আর ও স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে স্নান করতে গিয়েছিল একটু আমোদ প্রমোদ করতে, কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়ে গেছে। সে আসলে ভগবানের আরাধনা করার জন্য যায়নি। আর যেহেতু বিপদে পড়ে গিয়েছে, সে পাটা কুমির কামড়ে ধরে ধরে আছে, সে আর সহ্য করতে পারছে না, তখন একটা পদ্ম ফুল নিয়ে ভগবানকে বলছে গোবিন্দায় সোয়াহা বলে দিয়ে দিয়েছে। আর ভগবান লক্ষ্মী দেবীর সাথে ছিল, সেখান থেকে গরুর পক্ষিতে করে, আমাদের টেম্পলে একটা ছবি আছে, গরুর পক্ষিতে করে সেখানে চলে এসেছে, এসে গজেন্দ্রকে উদ্ধার করেছে। আবার এই রিয়াটাও ছিল একটা রাজা, ওর পূর্ব কর্মফলে ও এই ধরনের কুমির শরীর প্রাপ্ত হয়েছিল, তাকেও উদ্ধার করেছে ভগবান। তো এইভাবে আর্তভক্তকে ভগবান অনেক সময় কি করেন, কৃপা প্রদান করেন। অর্থার্থী ভক্তের উদাহরণ দিতে পারবেন? অর্থ লাভের আশায় ভগবানের আরাধনা করেছেন।
ধ্রুব, ধ্রুবকে বলা যায়। ওকে, ভেরি গুড। ধ্রুব মহারাজ তার বিমাতার বাণে বিদ্ধ হয়ে কোথায় গিয়েছিল? বনে গিয়েছিল। আর সেখানে গিয়ে 6 মাসের মধ্যে ভগবানকে সন্তুষ্ট করেছে এবং ভগবানকে লাভ করেছে। আর ভগবান যখন মাথায় শঙ্খটা কি করেছেন, ছুঁয়ে দিয়েছেন, তখন তার মধ্যে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে। তখন বলছে, ভগবান, আমি তো কাঁচ খুঁজতে এসেছি, কিন্তু এখন পেয়ে গেছি হীরা, আমি কাঁচ দিয়ে কি করব? অর্থ লাভের জন্য এসেছে। তারপরেও ভগবান বলছে, যেহেতু তুমি অর্থ লাভের জন্য এসেছো, তোমাকে আমি 36,000 বছর তুমি রাজ্য শাসন করবে, তারপরে তুমি আবার মধুবনে আমার তপস্যা করবে, তপস্যা করে আমার কাছে ফিরে আসবে। জিজ্ঞাসু ভক্তের উদাহরণ দিতে পারবেন? জিজ্ঞাসু, অর্জুন। হ্যাঁ, অর্জুন। অর্জুন। অর্জুন জিজ্ঞাসু, ঠিক আছে, হ্যাঁ, অর্জুন বিনম্রতার ও সাথে জিজ্ঞাসা শোনক শোনক শোনকাদি ঋষিগণ। শোনকাদি ঋষিরা আছেন জিজ্ঞাসু ভক্ত। ওকে, জিজ্ঞাসু। জ্ঞানী, জ্ঞানী না, জিজ্ঞাসু হচ্ছে ঠিক আছে অর্জুন, কিন্তু জ্ঞানী ভক্তের উদাহরণ হবে শোনকাদি ঋষিরা, না? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী আছেন, নলেজ। এই ধরনের ব্যক্তিরা ভগবানকে, যদিও সুখদেব গোস্বামীও বলে থাকে যে কি উনিও নির্বিশেষ রিয়া ছিলেন, নির্বিশেষবাদী থেকে সর্ববিশেষবাদী হয়েছেন। যখন ব্যাসদেবের কাছ থেকে ভগবানের কথা শুনলেন, তখন তিনি সর্ববিশেষবাদীতে পরিণত হয়েছেন। তো এই জ্ঞানটা প্রয়োজন আছে, আমাদের নলেজ প্রয়োজন আছে। তো এই 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়। আবার মূঢ় নরাধম মায়া অপহৃত জ্ঞান আসরিক ভাব সম্পূর্ণ ব্যক্তিরা যদি কোনো শুদ্ধ ভক্তের কৃপা পেয়ে যায়, তারাও উদ্ধার হতে পারে। এই নয় যে কি আমরা তাদেরকে একেবারেই প্রচার করব না, তা নয়। তাদেরকে মাঝে মধ্যে আমরা প্রসাদ দিতে পারি, যদি তারা প্রসাদ পছন্দ করে। আমার ফিলোসফি না জানো, ওদেরকে প্রসাদ দিতে পারি, প্রসাদের ফলেও তারা স্বীকৃতি লাভ করতে পারে, ঠিক কিনা? এটাও সম্ভব হয় অনেক সময়। এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমরা হয়তো ওপেন প্রচার করতে পারি না, কিন্তু আমরা ভিতরে ভিতরে আমরা কৃষ্ণময়তে প্রচার করতে, এই জুমে এই ধরনের ক্লাস চালাতে পারি আমরা, এই গীতা ভাগবতমের কথাগুলো। ঠিক আছে, আমরা এখানে বিশ্রাম রাখছি আজকে। এই যে 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি। আপনাদের কারো কোনো মন্তব্য, প্রশ্ন যদি এই কয় মিনিটের মধ্যে থাকে, এই আরো 5 8 7 8 মিনিট আছে, আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব। কারো কোনো মন্তব্য, প্রশ্ন আছে? প্রভু হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু 24টা যে মহত্তত্ত্ব ছিল, ওই যে ভূমি, জল, অগ্নি, বায়ু, তেজ, তারপরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তো সবার শেষে একটা ইয়ে ছিল প্রধান, ওইটা বুঝতে পারিনি আর কি, প্রধান ওইটা মানে কি হচ্ছে হবে? এই সবগুলোকে মিলেই হচ্ছে এটাকে প্রধান বলা হয়। এই সবগুলো উপাদানগুলোকে মিলে এটাকে প্রধান বলা হয়, জড় প্রকৃতির সব উপাদান। এটা কি মানে বাকি উপাদান 23টা, এটা সহ 24টা এরকম, না না না, এটা নাকি সবগুলা মিলে? ওই 24টা উপাদানের নামে হচ্ছে প্রধান। আচ্ছা বুঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক ওখানের আছে। সাথে মন বুদ্ধি অহংকার, হ্যাঁ, হরে কৃষ্ণ। ওখানের সাথে মন বুদ্ধি অহংকার যুক্ত আছে। আর কারো কোনো প্রশ্ন, মন্তব্য? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আপনি একটা চৈতন্য চরিতামৃত থেকে একটা শ্লোক বলেছিলেন, কৃপা পূর্বক এটাকে আরেকবার বলবেন কি, যে কৃষ্ণ এক সর্বোচ্চ, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের এক শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। সর্ব জগতের বিশ্রাম। প্রভু, প্রথম থেকে একটু কাইন্ডলি বলবেন? আচ্ছা, আমি বলছি, আমি ওখান থেকে দেখাই কত নাম্বার শ্লোকে ছিল এটা। এটা কৃষ্ণ প্রভু, এই এক যে সর্বাশ্রয়। কৃষ্ণ এক সর্বাশ্রয়। কৃষ্ণ এক সর্বধাম। আদিলীলা 2:14। 2:14 ছিল না? আদিলীলা, হ্যাঁ, 2:14। 2:14, ওকে। কৃষ্ণ এক সর্বাশ্রয়। আর কারো কোনো প্রশ্ন, মন্তব্য?
তো মূল বিষয় হচ্ছে এই প্রথম শ্লোকে আমরা যা আলোচনা করেছি সেটা হচ্ছে শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে জানা, তৎসিনু। তো এখানে আমি বলেছিলাম যে আপনাদের একটা অ্যাসাইনমেন্টও আছে, এটা আপনারা একটু দেখবেন। আমরা এর পরবর্তী ক্লাসে হয়তো যখন অ্যাসাইনমেন্ট নিয়ে আপনারা একটু পড়ুন, তখন আমরা আলোচনা করবো। এখানে 3-4টা ওয়ার্ড নিয়ে ওই অ্যাসাইনমেন্টটা, এর আগের পূর্ববর্তী অধ্যায়েরও লিঙ্ক রয়েছে। আমি 47 নাম্বার শ্লোকে সেই বিষয়টি আছে, মদ্গতে না অন্তর আত্মনা। অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সাথে যুক্ত। তারপর হচ্ছে মরিয়া শক্ত মনা। মরিয়া শক্ত মনা মানে কি? যিনি আমাতে আসক্ত চিত্ত এবং অবিনিবিষ্ট। এই তো এই 3-4টা ওয়ার্ড নিয়ে এই অ্যাসাইনমেন্টটা হবে। কিভাবে আপনারা লিখবেন আমি সেটা বলে দেব এর পরবর্তী ক্লাসে। তো আজকে এখানে বিশ্রাম রাখছি, যেহেতু আপনাদের কারো কোনো প্রশ্ন আর নেই। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, কে বলছেন প্রভু? হ্যাঁ প্রভু, আমি শ্যামলকান্তি কানাই দাস বলছিলাম। প্রভু, একটা বিষয় জানার ছিল, আগামী ক্লাসে কি পরীক্ষা হবে না ক্লাস হবে? গত এটা সপ্তাহে আমাদের পরীক্ষার সদস্য কথা মহাশয় বলেছিলেন বলতে আর কি পারেন, প্রভু। উনি যদি এখানে থেকে থাকে তাহলে উনি বলতে পারে। আর যদি উনি না থাকে তাহলে আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো। তো আপনার গ্রুপে, আচ্ছা, ঠিক আছে প্রভু। কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ চলবে। বুধবারে ক্লাস হবে, রবিবারে ক্লাস হবে। বুধবার রবিবার, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ওভাবেই বলেছে। আপনাদের কি আগেও বুধবার রবিবার ক্লাস হতো? পণ্ডিত গদাধর প্রভু ওভাবে দিয়েছিলেন? হ্যাঁ ব্রো, না বুধবার। তো এখানে আমি একটু এমনিতে পরিচিত হতে চাচ্ছিলাম সবার সাথে, যদি আপনারা একটু টাইম দেন কয়েক মিনিট। এখানে আছেন ব্রজ বালা মাধবী দেবী দাসী মাতাজি। তারপর মাতাজি, আপনি ক্লাস বুঝতে পেরেছেন? আপনি কোথায় থেকে হরে কৃষ্ণ প্রভু। যুক্ত হয়েছেন? বুঝতে পেরেছেন? আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আজ্ঞা প্রভু, মোটামুটি বুঝেছি। আজকে যে কোনো একটা পয়েন্ট বলেন, এই পুরো ক্লাসের মধ্যে কোন বিষয়টা আপনার খুব ভালো লেগেছে অথবা আপনি বুঝতে পেরেছেন? প্রভু, প্রথমত যে আপনি বলেছিলেন যে আম, মানে পদার্থগুলো বলেছিলেন কোনটা কি হবে, যেমন এই তরল পদার্থ কি কির মধ্যে হবে, সমুদ্র। তারপরে কোনটা কঠিন পদার্থ, ওটা আমি আগে জানতাম না, ওটা জেনেছি। তারপরে হচ্ছে যে যে আহ, এই যে মানে 4 ধরনের হচ্ছে যে মূঢ় ব্যক্তি, আর 4 ধরনের হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি, যে আর্ত আত্মাতে জ্ঞানী জিজ্ঞাসু, মানে একটা একটা উদাহরণ দিয়েছেন ওকে, ওগুলো। থ্যাংক ইউ। তারপর রেশমি চৌধুরী মাতাজি, আমাদের জয়ন্ত বাবুর বোন মনে হয়। আজকে ক্লাসে কোন পয়েন্ট গুলো ভালো লেগেছে আপনার? কি বুঝতে পারলেন একটু বলুন। কিভাবে সমস্ত সঞ্চয় থেকে মুক্ত হয়ে ভগবানকে জানা যাবে তা হচ্ছে শ্রবণ, সেটা বলেছেন। তারপর হচ্ছে 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারে না, আর হচ্ছে 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারেন। ওকে, এগুলাই আর কি। এগুলোই জানতে পেরেছেন। তারপর রাজেশ্বর বজগোপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রথমত হচ্ছে আমাদের আজকের যে টপিক ছিল সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। অর্থাৎ বিজ্ঞান যোগের মানে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে বিজ্ঞান শব্দের মূল বিষয়টা হচ্ছে যে উপলব্ধ জ্ঞান। তো এই বিষয়টা আমরা প্রায়োগিকভাবে ব্যবহার করতে পারি। আর হচ্ছে শ্রবণ করে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া যায়। তার উদাহরণ ছিল রুক্মিণী দেবী। আর আমাদের মৌলিক উপাদানগুলো সম্বন্ধে বলা হয়েছে, এবং চৈতন্য চরিতামৃতের যে শ্লোকটা বলা হয়েছিল সেটা নোট ডাউন করা হয়েছে। এবং 8 থেকে 12 নম্বর শ্লোকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কিভাবে সবকিছু কৃষ্ণের উপর নির্ভর করে, এই 4টা পয়েন্টের শ্লোকের উপর। হরে কৃষ্ণ প্রভু। অচ্যুত প্রভু কিছু বলবেন আজকের পাঠের উপর? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু। একেবারে প্রথম দিকে আপনি একটা পয়েন্ট দিয়ে শুরু করেছিলেন যে আসলে কৃষ্ণে মন নিবিষ্ট না করলে মন নিয়ন্ত্রণ সম্ভব নয়। তো মহিয়াসক্ত
বলে যেভাবে মানে কৃষ্ণের প্রতি আসক্ত না হলে কোনোভাবেই মন নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর এটার কানেকশনে যে আহ, শ্রবণ এবং প্রভুর একটা রাশেশ্বর প্রভু বলছিলেন যে পয়েন্টটা শ্রবণের মাধ্যমে আমরা কিভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারি। এবং প্রভুপাদের একটা যে স্লাইড থেকে ওখানে যে কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড় অথরিটি, সবচেয়ে দ্য গ্রেটেস্ট অথরিটি। আমরা যখন কৃষ্ণের কাছ থেকে শ্রবণ করি এবং কৃষ্ণের শুদ্ধ ভক্ত প্রতিনিধিদের কাছ থেকে শ্রবণ করি, এর মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারি এবং এর মাধ্যমে আমাদের জীবন সার্থক হবে। এই হরে বাবা, কৃষ্ণ। মূল আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে শ্রবণ, মানে আমাদের শ্রদ্ধার সহিত শ্রবণ করতে হবে। তো প্রভুর কাছ থেকে শুনলাম, আমাদের শ্যামল মধুসূদন প্রভু, যাদের যাদের ছবি দেখা যায় তাদেরকে জিজ্ঞেস করবে, অনেকে লুকিয়ে গেছে। শ্যামল শ্যামল কান্তি কানাই প্রভু, মধুসূদন না, তো হরে কৃষ্ণ। লুকে আছে। তো এখানে যে বিষয়টা প্রথমেই শুরু করেছিলেন, দ্বিতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ যেটা বলেছেন, এটা সম্ভবত বলদেব বিদ্যাভূষণের তাৎপর্য আপনি দেখিয়েছিলেন যে ভগবদ গীতার 7ম থেকে দ্বাদশ অধ্যায়, এটা হচ্ছে ভগবদ গীতার সারমর্ম হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। আর বিশেষত এই অধ্যায়গুলোতে ভগবানের স্বরূপ এবং ভক্তিযোগের পূর্ণ বর্ণনা রয়েছে। আর আজকের আলোচনার 4 থেকে 12 নম্বর শ্লোকে যে বিষয়টা আলোকপাত করা হয়েছিল সেটা হচ্ছে সকলের এবং সবকিছুর পরম মালিক এবং পরম নিয়ন্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। সর্বদেব গৌরহরি প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু মনে এখানে তো সবাই তো বলে ফেলছে যা যা পয়েন্ট ছিল। ঠিক আছে। প্রথমটা হচ্ছে মহাসক্ত মনা, মানে যেটা আমরা ভগবানের সম্বন্ধে শ্রবণ করতে করতে আমরা ভগবানের প্রতি আসক্ত হতে পারি এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারি। যেটা রুক্মিণী মাতার একটা উদাহরণ খুব ভালো লেগেছে এটা।